ঠিক না? উমর 55 দিল 55। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বয়স বেশি হয়ে গেছে বলে হতাশার কিছু নেই। শৈশবের শিশুটাকে ভেতরে বাঁচিয়ে রেখে দেন, জীবনে আনন্দ পাবেন। যখন সেটা হারিয়ে যাবে, মরালি আপনি ডেথ হয়ে যাবেন, মরে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল কুরআন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أني فرتكم على الحوض من فر علي لا يريدن علي إقوام يعرفوهم ويعرفونني ثم يحال بيني وبينهم فيقال إنك لا تدري ما أحدث بعدك سوقا سوقا لمن غير بعدي رواه البخاري. Not long afterward, little Ismail was thirsty. قال الله تعالى في القرآن الكريم إن الصفا والمروة من شعائر الله. But no mother could seek and sit her child dry of thirst. She ran in panic here and there. She ran again and again from Safa to Marwa and Marwa to Safa to see the top of the hills. قال الله تعالى في القرآن الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم. আল-আয়া। সমস্ত প্রশংসা মহান আল্লাহ, আলোক শোভিত বর্ণময় এই অযাচিত আশিস ধন্য অনুষ্ঠানে যিনি উপনীত হওয়ার তৌফিক দান করলেন। খুশি খুশি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর প্রতি আমরা দরুদ পড়েছি, আবার পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ। আজকের এই মহতী সভার যিনি সঞ্চালক মহাশয় আছেন, আমি দেখিনি তাকে, আপনারা দেখেছেন সভাপতি সাহেবকে? আরে ইয়াং নাকি আমার মতো বুড়ো মানুষ? ইয়াং। এই সঞ্চালনের কাজটা অনারেবল জব, খুব সম্মানজনক কাজ, ঠিক তো? তা আমি বুড়ো হলেও সঞ্চালনার দিকে মাথায় রেখে ওনাকে মৌলিক শ্রদ্ধা নিবেদন করছি, বিপরীতমুখী ভাবনা নিয়ে। আপনারা রাগ করছেন না তো? আপনারা যারা বর্ষিয়ান আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল, আর যারা বয়োকনিষ্ঠ আছো স্নেহাশিস ভালোবাসা নাও। অদূরে উপস্থিত মমতাময়ী মা ও বোন, তৃতীয় শুভেচ্ছার পর সুদূর ফুরফুরা থেকে আগত মুজাদ্দিদ জামান আলা হাজরাতের আওলাদ, যারা গ্রাম বাংলার বুকে ইসলামী পাইগাম নিয়ে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষকে ইমপ্রেস করছেন, আলোক বিতরণ করছেন, সেই সাধক পুরুষকেও আমার ভালোবাসা রইল। দেখতে দেখতে সময়ের কাঁটা 12টার ঘর অতিক্রম করলো না, ছুঁই ছুঁই করছে রে কচি জি। 12টা 12। এরপরে কটা বাজবে তোমরা ছোটরা বলো? 12টার পর কটা বাজবে? 1টা। তো 1টা বেশি না 12টা বেশি? 1টা বেশি, 12টা বেশি। তাহলে 1টা বাজলে খুব রাত তো হবে না, আমি তো সন্ধ্যা রাতেই এসেছি নাকি? সংখ্যার বিচারে 12টা বেশি, সময়ের বিচারে 1টা বেশি। আপনাদের আর একবার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য এসেছি আমি, ঠিক বলছি না ভুল বলছি?
সবাই ধৈর্যের পরীক্ষা। দি ল অফ ডিমিনিশিং ইউটিলিটি ক্লাস 11-এ পড়েছিলাম। ক্রমহ্রাসমান উপযোগ বিধি। খুব পিপাসা লেগেছে, মাঠ থেকে বাড়িতে এলেন, হিমায়িত ঠান্ডা 1 গ্লাস শরবত খুব ভালোভাবে আপনি খাবেন না? দ্বিতীয় গ্লাসটা কি করবেন? খেলে অত ভালো লাগবে না। আর 3 নম্বর গ্লাসটা যদি আপনাকে দেওয়া হয় কি হবে? তো আমি 3 নম্বরে এসেছি, বলেন 1 নম্বর 2 নম্বর, তো 3 নম্বরকে ফেলে দেবেন না নেবেন? কসম খোদা, আমি আমার সুদীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতায় যে সমৃদ্ধ হয়েছি, সেই সমৃদ্ধির ঝুলি থেকে একটা কথা বলবো, আপনারা খুব খুশি হবেন। এপার বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার সবকটা জেলাতেই গিয়েছি, বাঁকুড়া জেলার মানুষের মতো এত সরলতা আমি কোথাও পাইনি। এটা আপনাদের অহংকার, আমাদের গর্ব। ঠিক বলছি না ভুল? বিশ্বাস করুন, আপনাদের কাছে আমরা ঋণী। বাঁকুড়া মানুষের আতিথেয়তা, সরলতা অন্যান্য জেলার মানুষের চেয়ে অনেক অগ্রগামী। আর বাঁকুড়া কর্দমাক্ত গ্রাম বাংলার অত্যন্ত বন্ধুর পথ। বর্ষা নামলে যখন এতটা করে আমাদের পা ঢুকে যেত না, সেই জায়গায় আপনারা বাঁচিয়েছেন বাঁকুড়া মাটি, বাঁকুড়া মোরাম। কোন জেলা দায়ী নয় বাঁকুড়ার কাছে? আপনারা কি বলছেন? যেখানে খুঁড়বেন বাঁকুড়ার মোরাম পাবেন। এর ঋণ শোধ করতে পারবে বর্ধমান, হুগলি, কি গো হাওড়া? আপনারা শুধু দিয়েছেন। কি করেছেন আপনারা? দিয়েছেন। পৃথিবীটা চলে কিসের উপরে? দেওয়া নেওয়া। কিসে চলে? দেওয়া নেওয়া। এই দেওয়া নেওয়া যদি না থাকে তাহলে সব বন্ধ। আপনারা যখন ভূমিষ্ঠ হয়েছেন, প্রত্যেকটা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয়, ল অফ নেচার, উলঙ্গ হয়ে হয় না জামা কাপড় পরে হয়? এই বাবু, যেটা দিচ্ছে তোমরা খেতে পারবে এখন? যদি খেতে না পারে স্টপ করো। যদি বলেন খেতে পারবে তাহলে দাও। কারণ ক্ষুধা আর নিদ্রা এটা একটা সহজাত প্রবৃত্তি হিউম্যান বডিতে। খেতে হবে, ঘুমোতেও হবে, ঠিক কিনা বলেন? আর যদি বলো খেতে পারবেন তাহলে এখন দাও। আর নইলে এই ভেঙে দিও না সফাটাকে। একে চারে মাছ নেই, আমার বড় চাচা বলছে মোষের গা ধোয়াবো। তাহলে বলছে ওই পথ না এত দুলবে, ও মাছে ঠুকরাচ্ছে না, ধেয়ে দুলছে, মেচুরে বুঝতে পারবে না। যদি খাবার হয় দাও, আমি রাজি আছি তাকে। আর যদি বলো ওইটি নিয়ে বসে থাকবে শেষ পর্যন্ত, তাহলে যন্ত্রণা বাড়িও না, ওটা পরেই হবে, জমা রেখে দাও। আমি ফিজিক্যালি ঠিক নেই, তবে করোনা নিয়ে আসেনি, এটাও নির্ভয়ে থাকুন। কিছুদিন আগে কাশি মানি ফাঁসি, শালাকে ধরেছে। এ ভাই, প্রত্যেক 100 বছরে হার্ড রিমাইন্ড আল্লাহর তরফ থেকে পাঠায়। গত বছর আমাদের কি ছিল আতঙ্ক? এনআরসি চুলোই গেল। এবার কি আতঙ্ক? করোনা। এটা শুধু আপনাদের জন্য নয়। 1720 সালেও এরকম একটা মরণ ব্যাধি এসেছিল ওই বসুন্ধরার বুকে, 100 বছর অন্তর। 1820 সালেও এসেছিল। 1920 সালেও এসেছিল। আর এখন কি চলছে? 2020 স্টেপ আউট করে 6 তুলে দাও চক্কা। এই আল্লাহর তরফ থেকে, ঠিক না? আমি কি বলছিলাম, যখন জন্মগ্রহণ করেছি সবাই উলঙ্গ তো নাকি? তাহলে আমি বলেছি পৃথিবীটা চলছে দেওয়া নেওয়া। তাহলে আল্লাহ আমাদেরকে আতুর ঘরে পাঠিয়ে দিলেন উলঙ্গ। কি দিলেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে আতুর ঘরে পাঠিয়েছে, ঠিক না? এটা আমাদের ক্লোজ রিলেটিভ বলে হার্ট
10% ভালো আছে, কোনো চিকিৎসা হবে না, ট্রান্সফার 25 লাখ ওটাকে পরিবর্তন করতে লাগবে। তাহলে আপনি উলঙ্গ ছিলেন কিন্তু হার্ট আপনার মধ্যে ছিল তো, ওটার বর্তমান বাজার 25 লাখ হলো। এক একটা কিডনি যদি বড় লোকের দুলালের ইনফেক্টেড হয়ে যায় 10 লাখ 10 লাখ করে, তাহলে হিসেব করলে আপনার বডিটার দাম কত? এটা কে দিয়েছে? তাহলে আপনাকে রিটার্ন দিতে হবে, তো ফেরত দিতে হবে না, হবে না কিছু? আর সবই নিয়েছেন, যদি ফেরত না দেন তাহলে ব্যাপারটা সচল হবে না অচল হবে? তা আপনারা সচল থাকবেন না অচল থাকবেন? সচল থাকবে। তো সচল থাকতে গেলে সামনের দিকে যেতে হবে না পিছনের দিকে হাঁটতে হবে? ল অফ নেচার, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেরকম করে। আপনি দাঁড়িয়ে যান, স্টিল নাও, আপনি কোন ধারে তাকিয়ে থাকেন? সামনে। আপনি যখন হাঁটেন আপনার হাতগুলো দোলে, হাতের মুভমেন্ট গুলো কোন দিকে থাকে? সামনে না পিছনে? সামনে। আপনার নাকটা কোন দিকে আছে? সামনে না পিছনে? সামনে। তাহলে সবকিছুই সামনের দিকে। সামনে মানে পজিটিভ। আপনি যখন ভাত খান কোন দিকে খান? সামনে না পিছনে? সামনে খানা, পিছে পাখানা। सामने खाना, पीछे पखाना। नौजवान सोचो कौन सा रास्ता पकड़ना, नौजवान सोचो कौन सा रास्ता पकड़ना। सामने जाबे ना पिछुते जाबे? আমার কথাটা বুঝতে পারছেন? সামনে খানা, পিছে পাখানা। বজ্র, ঠিক বলছি না? আমি আপনাদের এটা বলবো, পজিটিভ থিঙ্কিং মাইন্ড সেটিং করতে হবে। আল্লাহ লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, ওনাকে আমরা রিটার্ন দেবো যতটা পারবো। যদি রিটার্ন না দিই, নিয়েছি রিটার্ন দিলাম না, তাহলে উনি খুশি হবেন না রাগ হবে? রাগ হবে। যুবক ভাইদের বলবো, তাহলে পরিবর্তন করতে গেলে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, লেট মি ফিনিশ, আমার শেষ করতে দেন। রাজনৈতিক পরিবর্তনের কথা আমি বলিনি, নট পলিটিক্যাল স্পিচ। আমি রাজনৈতিক কথা বলছি না। পরিবর্তন একটা বাংলা শব্দ। তাহলে প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করতে গেলে আমরা আগের আলোচনা থেকে সিদ্ধান্ত এলাম যে পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক ভাবনার সামনের দিকে যেতে হবে। এটাই তো। এই যাওয়ার পথে যদি আঘাত পায়, যাওয়ার পথে যদি স্ট্রাইক করে, যাওয়ার পথে ব্লাডি হ্যান্ডস এগেন্স্ট, রক্তাক্ত হাতের আঁচড়ে শরীর যদি রক্তাক্ত হয়ে যায়, হতে পারে না। কামন, আগিয়ে চলো, চরই বেটি, পিছু দিকে এসো না। দিনের শেষে প্রকৃতির পাঠশালা থেকে শিক্ষা নেন। একটা ফুটবল মাঠ, সেখানে গরু চড়ে না, মোষ চড়ে। আবার ট্রাক্টরের ক্যাজুয়াল নিয়ে ট্রাক্টরও যায় কখনো কখনো। ক্যাজুয়ালের আঘাতে, গরুর খুরের আঘাতে, মোষের খুরের আঘাতে ছোট্ট ছোট্ট তৃণ ঘাসগুলো যারা ঊর্ধ্বমুখী তারা পিষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু দিনের শেষে রাত্রি শিশির স্নাত শিশিরে ভিজে যাওয়ার পর ঘাসের ডগাগুলো উপরের দিকেই তাকিয়ে থাকে, নিচের দিকে তাকায়। চলার পথে আসুক বাধা, আসুক বেদনা, আসুক বঞ্চনা, পারসিকিউশন, রিলিজিয়াস পারসিকিউশন হোক আপনার উপর, দিনের শেষে আপনাকে জয়লাভ করতে হবে। বলুন ইনশাআল্লাহ। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আমি বুড়ো মানুষ বলতে পারি না, বলেছেন এসেছি সহজ করে বলবো যাতে বুঝতে পারে। তাহলে চলার পথে যেতে যেতে বন্ধুর পথ পড়বে। বন্ধুর পথে যদি আপনি বাধাপ্রাপ্ত হন, রক্তাক্ত হন, হতাশার অন্ধকারে ডুবে গেলে হবে না। শক্তি সঞ্চয় করে সামনের দিকে আগাতে হবে। একটা লরি যখন উপরে ওঠে আমরা কি বলি? ডেভেলপ করছে, বলি না? ডেভেলপ করছে। লরিটা যখন নিচেই নেমে যায় আমরা বলি ডিমোশন হচ্ছে, মানে পতন হচ্ছে, বলি না? কথাটা ঠিক নয়, কারণ ওঠাটাও যেমন প্রমোশন, নামাটা ডিমোশন নয়। আবার প্রমোশন নেবে বলে নিচে নামছে, ঠিক না ঠিক? যদি বলেন কিভাবে? একটা লরি যখন পাহাড়ে ওঠে চাকাটা কোন দিকে ঘোরে? সামনে না পিছনে? আর যখন নাবে কোন দিকে ঘোরে?
তাহলে এটাকে ডিমোশন বলবো কি করে? দুটো তো একই দিকে ঘুরছে, তাহলে এটা একটা অবস্থা। দীঘার বড় বড় ঢেউ দেখেছেন, 15 মিটার, এটা উত্তরণ, আবার নেমে যায় 15 মিটার। এই নামা অবস্থাকে কি অবনতি বলবো, নাকি আবার উঠবে বলে নেমেছে? আপনার জীবনের চলার পথে যদি ব্যথা আসে, যদি বেদনা আসে, যদি প্রতিকূলতা আসে, যদি অন্ধকার আসে, আপনাকে ভাবতে হবে রাত্রির শেষেই অপেক্ষায় আছে উদিত সূর্য, তার কলঙ্ক রশ্মি ছড়িয়ে যাবে, আলোকিত হবে দিবস, ঠিক না? ওয়েট এন্ড সি। তাহলে আমরা পরিবর্তন করব, কথা বলেন। এই পরিবর্তন উল্টো দিকে না পিছু দিকে? বর্তমান পরিবর্তন কোন দিকে হচ্ছে? এই আমাদের হুগলি জেলা একটা জলসা করতে গেছি, পরিবর্তন কিরাম দেখো। ওই পরিবর্তন আমরা চাই না। গ্রামে যখন ঢুকছি, একজন পীর সাহেবকে সাথে নিয়েছি। গ্রামে ঢোকার আগে দেখছি সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। সেই গাছটার কি নাম? কচি বল, কি গাছ? সে তাল গাছ সব সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, যারা রিসিভ করছে মানুষ। আর প্রত্যেকটা গাছের গলাতে একটা করে বড় কলসি বাঁধা আছে। পীর সাহেব বলছে সব বুনাসের গোড়াচ্ছে, এই গ্রামে কি দাওয়াত নিল রে জলসা? এই যা কলসি বাঁধা আছে, মাল খাওয়াবে আবার লাহা হবে। আরে মনি সাহেব পালিয়ে যাওয়া যাবে না, আমি ওদের তো মোষের গাড়ি করে যাচ্ছি। সামনে ঘিরে দিয়েছে, পিছনে ঘিরা, খড় বিছিয়ে সেই বাঁকুড়ার যেরকম কাঁথা খুব ঘন ঘন সেলাই দিয়ে সেই কাঁথা বিছিয়েছে, পালাবে কোথাও? তো বলছে দেখিস বাবা, যখন খেতে দেবে একটু সাবধানে পানি টানিগুলো খাস, কখন দিয়ে দেবে বোঝা মুশকিল। আতঙ্কে আতঙ্কে। পরিবর্তন কাকে বলে? আমি সন্ধ্যাটাকে পানি দিলেই আঙুল ডুবিয়ে দেখি এটা আকাশের পানি, ওপরের পানি না নিচের পানি, বুঝতে পারছেন না? ওরম করে কেটে গেল, গাছের পানি আর পাইনি। রাত 1টা-1:30টার সময় হুজুর ঘুম থেকে উঠে বলছে, বাপ আমার ডান হাতের আঙ্গুলগুলো সব জড়াজড়ি হয়ে যাচ্ছে, কেন রে? আমি ইয়া আল্লাহ, তাহলে ব্লাড সার্কুলেশন যদি না হয় তাহলে ওরকম হতে পারে। আমি এবার চিমটি কাটছি, দেখি কোনো অনুভূতি আছে কিনা। যখন টিপছি বলছে ও লাগছে, তুমি আবার রাত্রে চিমটি কাটাকাটি করছো কেন? আমি দেখছি হুজুর সেন্স আছে নাকি বলবো। তাহলে জড়াচ্ছে কেন বলতো? যে জলসা কমিটির দাওয়াত দিয়েছিল পাশে শুয়েছিল, তাকে তুললাম, ভাই ওটো তো ভাই, এই হুজুরের হাত জড়িয়েছে, দেখো স্টোক ফোক হলো নাকি? আর এরকম জড়িয়ে যাচ্ছে, শুধু ডান হাতটা বাঁ হাতটা নয়, কি ব্যাপার? ও একটু ভাবলো, গামছাটা মাথা থেকে খুলে বলছে, হুজুর ওই যে দুটো জগ দেখছো, একটা সবুজ জগ, একটা সাদা জগ, সবুজ জগটাতে এক জগ তাল রস রেখে দিয়েছেন, যে হুজুরদের ভাত খাওয়ার পরে 1 গিলাস করে দিবি। ও হারামখোর পানি মনে করে হুজুরের হাত ধুইয়েছে, আর হুজুর শুয়ে পড়েছে। রাত্রে মালটা গাঢ় হয়েছে, হাত জড়ালেন। হুজুর তখন বলছে, আস্তাগফিরুল্লাহ, সৌভাগ্য শালা পেটে যায়নি। কি বদভ্যাস, অসভ্য গুলো। একটা অবস্থা। তারপরের বছর জলসা করতে গেছি, একটাও দেখছি গাছে তেহারি নাই। পীর সাহেব বলছেন সুবহানাল্লাহ। আপনারা কি বলছেন? আপনারা কি বলছেন? সুবহানাল্লাহর সঙ্গে একমত। ব্যাপারটা কি তাই বাবু? ভাবছো যেটা সেটা নয়। সেই ছেলেটা বলছে, হুজুর সুবহানাল্লাহর কেস নয়, এটা আস্তাগফিরুল্লাহর কেস। বলে গাছে হারি নেই, সুবহানাল্লাহ বলবো না, আবার আস্তাগফিরুল্লাহ বলতে বলছিস কেন? বলছি ওই তারিতে আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওতে আর মেশিনের পিক আপ ওঠে না, ওই জন্য তালতারিকে বাদ দিয়ে লোকাল বাজারে পাকা মাল ধরেছি, বোতল। পরিবর্তন, এই পরিবর্তন আমরা চাই। আর একটা পরিবর্তন, ওয়েস্টার্ন কালচার, ইনহিবিশন ফ্রি লাইফ অ্যান্ড ফ্রি সেক্স। যুবক ছেলেদের মধ্যে সেগুলো সংক্রামিত হচ্ছে, আমাদের যুবতীদের মধ্যেও হচ্ছে না, আসছি পরে। এই পরিবর্তন আমরা চাই না। এই পরিবর্তন ধ্বংসাত্মক পরিবর্তন। এই পরিবর্তন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবার একটু পানি দেবে, পানি দিলে বুড়ো মেশিন আর ঠিক হবে না। আজকে এ বহুত ধকল গেছে, এত চষেছি, গিয়ার বক্স ফেসে গেছে। ধীরে ধীরে যদি হলো হলো, না দেহ লাগে।
না কোনো পানি আনতে আমি লোক বসো। এই ছেলেরা প্রকৃতির পাঠশালা থাকে। আমি যখন 5-এ পড়ি তখন দড়ি দিয়ে প্যান্ট পরতাম। তোমরা দেখেছো দড়ি দিয়ে প্যান্ট? আর ছিটগুলো ডোরা 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 ডোরা। আচ্ছা, দড়ি যদি পানিতে ভিজে যায় আর গিঁটটা যদি লেগে যায়, সেই গিঁট খোলা যায়? এত টাইট হয়ে যাবে। ওরকম কতবার গিঁট লেগেছে আর প্যান্টটা হিসি করেছি, তোমাদেরকে হিসেব করে বলতে পারবো না। যখন এইটা অন্য আমার আব্বাকে একটা ফুল প্যান্ট কিনে দিতে হবে, বেচারি কিনে দিল। তাহলে 5 পর্যন্ত আমার প্যান্টের ঝুল ছিল হাঁটু পর্যন্ত। 8-এ যে কোথা চলে এলো, গোল গিফট। তাহলে পরিবর্তনটা কোন দিক থেকে হলো? ওপর দিক থেকে নিচের দিকে এলো। তাহলে এটা ঢাকা দিল না ফাঁকা করলো? ঢাকা দিল না ফাঁকা করলো? ফাঁকা করলো, ঢাকা। এখন একটা ছেলে সদ্য ভূমিষ্ঠ হয়েছে, তার আত্মীয়রা তার জন্য বাবা স্যুট কিনে দিয়ে চলে গেল। প্রথমেই ফুল প্যান্ট, ঠিক বলছি না ভুল? তাহলে আমার হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টে আসতে 8 লেগেছে, আর এর জন্মতেই ফুল প্যান্ট। তাহলে এ প্রথমেই ঢাকা দিল, ভালো না খারাপ? এইবার ম্যাজিকটা শুরু হবে। এই মালটা যখন বাবা স্যুট পড়তে পড়তে ক্লাসে 8-এ গেল, বাবা স্যুটটা ওপর দিকে উঠে তখন বারমুন্ডা হয়ে গেছে। এই মালটা কোন দিকে উঠছে রে? হ্যাঁ, ওপর দিকে। এটা ধ্বংসাত্মক না ধ্বংসাত্মক না? এই বারমুন্ডাওয়ালা যখন বিয়ে হয়েছে, বাসর ঘর থেকে 82 ডগায় মাজন নিয়ে শর্ট প্যান্ট পরে বেরোচ্ছে, আবার একটা পুঁতেছে। এবার কোথা শর্টে গেল। এরপরের রাউন্ডটা কি হবে? এরপরের রাউন্ডটা কি? পত্রিকার নাম ইম্প্যাক্ট, লন্ডন থেকে বেরোয়। সালটা ছিল 1985। কয়েকটা লেখা ছিল, আমি খুব ভালো করে পড়েছি। 5 জন এলিট গ্রুপের লোক বললেন, আমাদের লন্ডনের যে ক্লাবটা, ওই ক্লাবটা খুব এলিট ক্লাব, এলিট গ্রুপের লোকেরা তার সঙ্গে রিলেটেড। আগামী বছর ক্লাবের মেম্বারশিপগুলো রিনিউ হবে। তাদের যারা বাড়ি থেকে ক্লাব পর্যন্ত জন্মদিনের পোশাকে হেঁটে হেঁটে আসবে। জন্মদিনের পোশাক মানে কি? উলঙ্গ হয়ে হেঁটে হেঁটে যারা আসবে, পাশ্চাত্য সংস্কৃতি। এরপরের অবস্থাটা কি হবে? তাহলে এটা চলবে? এটা আমরা এটাকে তালাক দেবো তো? তাহলে আমরা কি গ্রহণ করব? আল্লাহর নবীর আদর্শকে ফলো করব। আল্লাহর নবীর আদর্শের মেন জিনিস কি? মোরালিটি। কি নাম বললাম? মোরালিটি। হোয়াট ইজ মোরালিটি? ভার্চুজ অ্যান্ড ভ্যালুজ, সুনীতি ও মূল্যবোধ। এবার একটু ভেতরে ঢুকছি, এত হালকা হালকা কথা ঠিক নয়। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল 40 বছরে। তদানীন্তন সমাজে অনেক ধনী ব্যক্তি ছিল না? ছিল না? অনেক জ্ঞানী ব্যক্তি ছিল না? ছিল না? অনেক শিল্পপতি ছিল না? ছিল না? কাউকে আল্লাহ ইলেক্টেড করলেন না, কাউকে নির্বাচন করলেন না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন কেন? তার সততা দেখে, সত্যনিষ্ঠা দেখে, ন্যায় নীতি, স্নেহ, মমতা, প্রীতি, প্রেম, সাদেশিকতা, আন্তর্জাতিকতা, বিশ্ব ভ্রাতৃত্ব, অল হিউম্যান কি মোরালিটি তার মধ্যে ছিল। এই যে মোরালিটি অনলি ফর অল হিউম্যান বিংস, মানুষদের জন্য ব্যবহার হয়, পশুদের জন্য হয় না। ঠিক বলছি না ভুল বলবো? পশুদের মোরাল নেই, পশুদের ভার্চুজ নেই, পশুদের ভ্যালুজ নেই। ওরা পশু, আমরা মানুষ, আমাদের জন্য এগুলো থাকতে হবে। আর এই মোরালিটির ওপর গোটা বিশ্ব হযরত মুহাম্মদকে চেনে। একজন খ্রিস্টান, তার নাম মাইকেল এইসার, বিশ্বের 100 জন মানুষকে নিয়ে একটা লিস্ট তৈরি করলেন। সেই 100 জন মানুষের লিস্টের মধ্যে টপ অফ দ্য লিস্ট যেই ব্যক্তিকে তিনি সিলেক্ট করলেন, তার নামটা কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিলেকশনের মূল কারণ মোরালিটি, ভার্চু, ভ্যালু। আমরা যারা মুসলিম বলেন, সেই মোরালিটি আমাদের মধ্যে ফিরিয়ে আনবো। ইসলাম বলছে ভালো মানুষকে, ভালো মানুষকে কথা বলেন কে? খায়রুন নাস, আল্লাহর নবীর হাদিস, ওই ব্যক্তি তোমাদের মধ্যে ভালো, মাইয়ানফাউন নাস, যিনি মানুষের কল্যাণ করে। কার কল্যাণ করে? এখানে আপনারা জ্ঞানী মানুষ লক্ষ্য করুন। ওই ব্যক্তি সব থেকে ভালো যে মানুষের কল্যাণ করে। মুসলমানের কল্যাণ করে বলেনি, হিন্দুর বলেনি,
খ্রিস্টানের বলেনি, বৌদ্ধের বলেনি, তাহলে কত ইউনিভার্সাল কথা, কত ব্রড, কত লিবারাল কথাটা। ওর মধ্যে কোনো ধর্মান্ধতা নেই, কোনো ঘোরামি নেই, কোনো কনজারভেটিভ মেন্টালিটি নেই, আছে। তবু আমাদের বর্তমান কথা বললে কি বলছে, अगर मुसलमान आज का मौजूदा हाल में तकरीर करे तो इनको कहता है कि जिहादी, बोलते ना। अगर ये तकरार करे तो इनको कहा जाता है कि फसादी, ठीक बोलते ना भूल। लेकिन सुन लो, याद रखो, इस्लाम ओजू की वक्त ज्यादा पानी बहाने पर माना करता है। जो पानी बहाने की वक्त माना करता है वो खून बहाने के लिए कभी इजाजत देता नहीं। ये झूठा है, झूठा है, झूठा है। কথাটা বুঝতে পারছেন? যারা পানি খরচা করতে মানা করে তারা রক্ত বের করতে পারছে। মিডিয়া 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 পার্টিশন অফ হার্ট, দিল কা জুদাই তৈরি করছে বর্তমান মিডিয়া। মিডিয়া জগৎ তার স্বচ্ছতা, তার সত্যতা, তার সততা কি, তার কোড অফ কন্ডাক্ট কোনোটাকে মানছে না। বেনিয়াদের কাছে, ধনজ্ঞ লোকেদের কাছে, শিল্পপতিদের কাছে, রাজনৈতিক ক্ষমতার কাছে তাদের কলমটাকে বিক্রি করে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? সংবাদপত্র সমাজের দর্পণ, আয়না, সেখানে সমাজের ছবিগুলো ফুটবে, দেখবে কি অবস্থা, কিন্তু ওই দর্পণের পিছন থেকে পাড়ায় নেই। বুঝাচ্ছেন? ডিভাইড অ্যান্ড রুল, ইংরেজদের যে পলিসি সেটাকে ইমপ্লিমেন্ট করছে এই মিডিয়া জগৎ। কি করে করছে? সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আমি আহ্বান আসতে দেখি যে কিভাবে ভয়ঙ্কর পার্টিশন অফ হার্ট, অন্তরের যে ভাগ, হার্টের যে ভাগ, হার্টের যে বিভাজন কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদের কাছে পড়ে আসছি। আসবো না? আসবো না। তাহলে ভালো মানুষকে যে মানুষের কল্যাণ করে, তো মানুষের কল্যাণ কিভাবে হবে? আল্লাহর নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান নয় যে হাতের দ্বারাই, জবানের দ্বারাই মানুষকে কষ্ট দেয়। ঠিক না বেঠিক? আমি আপনাদের প্রশ্ন করব, জীবের বয়স বেশি না দাঁতের বয়স বেশি? কথা বলে না। জীবের। আচ্ছা, কে আগে চলে যায় হিউম্যান বডি থেকে, মানুষের শরীর থেকে? কেন পরে আসে, আগে চলে যায় কেন? ভালো করে ভাববেন, হাদিসটা ব্যাখ্যা করতে গেলে এই জায়গায় আসতে হবে। কনফুসিয়াস একজন দার্শনিক, চাইনিজ দার্শনিক, মৃত্যুর বিছানায় পড়ে আছেন। এই মানুষের জীবনে মৃত্যু হবে না? হবে না? ডিএনই, ডেথ নিয়ার এক্সপিরিয়েন্স, মৃত্যুকালীন অবস্থাকে নিয়ে প্রেডিক্ট করলেন বিজ্ঞানীরা। বললেন কি, মৃত্যুর উল্টো পিঠ অনন্তকালের জীবন। বিকজ হাইলি সেন্সিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়, প্রচন্ড সংবেদনশীল বৈদ্যুতিক চুম্বকীয় শক্তি তরঙ্গ আত্মা, যেটার মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। তাহলে আমি বলেছি আল্লাহ দিয়েছেন, ফিরিয়ে আমাদের দিতেই হবে। সে ফিরিয়ে দেওয়ার খেলা আমরা যখন বলি ভাই নামাজ পড়ো না, বলে কাল জোহর থেকে দেখবো। এইরকম ব্যক্তি যারা বলেছে জোহর থেকে দেখবো, জোহরের আগে তারা কবরে চলে গেছে। হয়নি? হয়নি? আবার অনেকে বলেছে কালকে আসর থেকে পড়বো, সেই আসর আসার আগে তার জানাজা হয়ে গেছে। এভরি মিনিট ইজ লাস্ট মিনিট, প্রত্যেকটা মুহূর্ত মানুষের জীবনের শেষ মুহূর্ত। আমি যেটা বলতে চাইছিলাম, কনফুসিয়াস ভক্তদেরকে বললেন মৃত্যুর বিছানায় আমার মুখের দিকে তাকাও, মুখ গহ্বরের দিকে। কি দেখলি? বলে স্যার একটাও তো দাঁত নেই, আপনার জিভটা দেখতে পাচ্ছি। তখন বলছি জিভটা দেখতে পাচ্ছি, দাঁতটা নেই কেন? বলে আমি জানি না। কনফুসিয়াস তখন হাদিসকে নকল করে বললেন যে দাঁতের মতো তোমরা হার্ড হয় না, হাড়, হাড্ডি, হাডার আছে না শব্দগুলো, দাঁতের মতো এত হার্ড হয় না, জিভের মতো সফট হও, নরম হও। এটা রসুলের হাদিস। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জন্য নরম হবে, সহৃদয় হবে, মমতা মাখা কথা হবে। বুঝতে পারছেন না? আরো সহজ করে বলি, এই সামনে একটা পাকা বাড়ি দেখতে পাচ্ছি না, একটা আধখানা ইট নিয়ে যদি বাড়িটাতে স্ট্রাইক করি, ওই দেওয়ালটা ওই ইটটাকে কি ধরবে? ফিজ করবে, ফেলে দেবে। আচ্ছা, এক মুঠো নরম কাদা নিয়ে যদি ওখানটা দিই, ধরে যাবে। তাহলে ইটের উৎস তো কাদা, মাটি, দুটো একই চাপ, চরিত্রগত পরিবর্তন আছে কি? তাহলে মাটিটাকেও ধরে নিল, ইটকে নিল না, কারণ এটা নরম আর ইটটা গরম।
তাহলে আমরা গরম হব না নরম হব? দুটো জিনিস কি গরম হবে? দুটো জিনিসকে গরম করবেন না। রসুলের হাদিস, ব্যবহারিক জীবনে হযরত মুহাম্মদের আদর্শ। ভুঁড়ি গরম করব না, মুড়ি গরম করব না। কি গরম করব না? ভুঁড়ি আর মুড়ি। মুড়ি মানে মাথা। মাথা যদি সবলের কাছে করেন সেই পিটাবে আপনাকে, আর যদি দুর্বলের কাছে করেন পাবলিক মানবে না। তাহলে রসুলের হাদিস কত সুন্দর। তাহলে আমরা সবাই ভালো মানুষ হবো ইনশাআল্লাহ। আর সেই ভালো মানুষ হতে গেলে মোরাল এডুকেশন, তাছাড়া কোনো রাস্তা নেই। পৃথিবীতে যত এডুকেশন আছে আল্লাহর কসম করে বলছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত কোনো সিলেবাসে এরকম কথা পাইনি যে আমার পিতামাতা যখন বার্ধক্যে যাবে তাদেরকে পরিষেবা দিতে হবে। পেয়েছি আমি কোনো সিলেবাসে পাইনি। একটা বিপন্ন মানুষ অসহায় আর্তনাদ চিৎকার করবে, দেখো তুমি তার পাশে থাকো, তাকে গার্ড করো। আপনি যারা গ্র্যাজুয়েশন করেছেন আপনাদের সিলেবাসে এরকম কথা কোথায় আছে? এ কথা বলেন না, কোথাও নেই। এই মোরাল এডুকেশন অনলি ফর রিলিজিয়াস এডুকেশনের মধ্যে পাবেন, ধর্ম শিক্ষার মধ্যে পাবেন। সেটা সনাতনিজম হতে পারে, ইসলামিকিজম হতে পারে, খ্রিস্টানিজম হতে পারে। ধর্মীয় শিক্ষার মধ্যে মানুষ মোরালিটি পায়। বর্তমান মডার্ন এডুকেশনের মধ্যে মোরালিটি নেই। তাহলে যদি বলেন তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর জন্য নিরন্তর যে গবেষণা চলছে না, এটা মোরালিটি থেকে এসেছে ভাবনা। আর যারা মোরালিটিকে অ্যাকসেপ্ট করে না তারাও চাইছে জীবিত মানুষগুলো কিভাবে ধ্বংস করা যায়, বিভিন্ন মারণাস্ত্র তৈরি করছে না, জ্যান্ত মানুষকে মারার জন্য। যাদের মধ্যে মোরালিটি এসেছে, মরা মানুষকে বাঁচানোর জন্য গবেষণা করছে। তাহলে ইসলাম নট রিলিজন, ইসলাম ওয়ে অফ লাইফ, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা বলুন। আমরা মুসলিম হিসেবে যুবক ভাইদের হাত জোর করে বলবো আমরা ইসলামকে মানব। এক জায়গায় জলসা করতে গেছি হাওড়া জেলা, আমার যুবক বন্ধুদের হাল দেখুন, তাদের চিন্তা চেতনা ভাবনা, তাদের এম অফ লাইফ, তাদের জীবনের অ্যাম্বিশন। আমি যেটা দেখলাম হাওড়া জেলায় ডোমজুর এলাকা, সেদিন ব্যথায় অন্তরটা ভরে গিয়েছিল। নবী দিবসের উপলক্ষে একটা ফুটবল গ্রাউন্ডে গেছি। আমি বক্তব্য দেওয়ার পূর্বেই 3টে কলেজের ছেলে তারা এসে বলছে মৌলানা হাদিস কোরআন থেকে কোনো কথা শুনবো না। আমি ভাবলাম এরা ইসলাম ধর্মাবলম্বী হয়তো নয়। আমি যাদের নাম জিজ্ঞাসা করলাম বিস্ময় হতবাক হয়ে যায়। 3টে নামই মুসলিম, তারা মুসলমানদের ছেলে। বলে কোরআন থেকে শুনবো না, হাদিস থেকে শুনবো না। বলছে আপনি আজকে কন্টেম্পোরারি টপিক্সের উপরে কথা বলেন, আপনি কোরআন কেন শুনবে না, হাদিস কেন শুনবে না? ওদের মনের অভ্যন্তরে একটা অবিশ্বাস আছে, বুঝতে পেরেছেন? মনের অভ্যন্তরে একটা অবিশ্বাস কাজ করছে। বলে কোরআন শরীফ আমাদের ভালো লাগে না, ওতে অনেক গাঁজাখড়ি কথা থাকে। বলুন আস্তাগফিরুল্লাহ। আরে কোনটা গাঁজাখড়ি কথা তোমরা বলো। ওরা কোরআন থেকে একটা অনুচ্ছেদ তুলে দিল, একটা আয়াতকে আমার তুলে সামনে বর্ণনা করলো। সেই আয়াতটা হচ্ছে ওয়ানজালনাল হাদিদ। হাদিদ মানে দায়রা, লোহাকে বলা হয়। মহান আল্লাহ বলছেন ওয়ানজালনা, আমি নাজিল করেছি। আমি পানি আসমান থেকে বর্ষণ করি, লোহাও আসমান থেকে বর্ষণ করি। আমরা পানি বর্ষণ হওয়া দেখেছি না দেখিনি, কিন্তু লৌহ বর্ষণ আমরা কি কোনোদিন দেখেছি? ছেলেটা বলছে যদি 50 গ্রাম অ্যাজবেস্টারের চাল ভেঙে যাবে, টালির চাল ভাঙবে, মানুষ মরে যাবে। 50 গ্রাম, 10 গ্রাম, 5 মিলি, 2 মিলি, 1 মিলি কিরকম পরে, এটা আমরা বিশ্বাস করি না। কথাটা বুঝতে পারলেন? কই না। আমি ওদেরকে একটা পত্রিকা দিলাম, সেটাও ইম্প্যাক্ট 1997 পত্রিকাটা দেওয়ার পর ওরা পড়লো। ঢাকা থেকে আমি এনেছিলাম সানডে ম্যাগাজিন, 27 ফেব্রুয়ারি, একটা রবিবার শরীর সংখ্যা। ওইখানে লেখা আছে, বলছে পৃথিবীর শুরু থেকে, বুঝলেন, পৃথিবীর অনন্ত অতীত থেকে পৃথিবীর বুকে উল্কাপাত হয় না, নট অনলি দ্যাট, আজকেও হয়। বলছে হাজার হাজার বছর ধরে, কোটি কোটি বছর উল্কাপাত হয়ে হয়ে সেই উল্টার খণ্ডাংশগুলো যখন আছড়ে পড়ে পৃথিবীতে, অ্যানাদার মেটার, অন্য পদার্থের সঙ্গে মিশে যায়, মাটি চাপা পড়ে যায়। তারপরে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর সেই অংশটাই হচ্ছে লৌহ। আমার কথাটা বুঝতে পারলেন? আয়ের। তাহলে লোহার যে মূল ফান্ডামেন্টাল উৎস সেটা উল্কা। আর যে উল্কাটা
উপর থেকে পড়ে, আরবিতে যাকে বলা হয় নাজিল। তাহলে কোরআন ভুল বলেছে? ওকে যখন বললাম চুপ করে গেল। তুমি তো মুসলমান, এত কড়া প্রশ্ন করলে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কিরাম মুসলমান? বলছে বলেন। আমি গোসলের ফরজ কটা? ও বলছে গোসলটা কি জানে না। আমি এই যে লাওয়া ধোয়া, বলছে ওর আবার কটা? অবশ্যকীয় কাজ তিনটে। কটা? তিনটে কি রে? বলছে তেল, তোয়ালে, সাবান। এই গোসলের তিনটে ফরজ বলছে। ধমক দিলাম, ঠিক করে বল। বলছে আমি ভুল বললাম? তুই আর কি জানিস ইসলামের মুসলিম হিসাবে? বললাম আমি অনেক কিছুই জানি। কি জানিস? বলে আমার ভাগ্নির কালকে বিয়ে হলো, 2500 লোক খেলো, সেখানে 165টা মুরগি আমি জবাই করেছি, 3টে খাসি করেছি, 2টো রাজাহাঁস, তুমি খেয়েছো, পীর সাহেব খেয়েছো, সবাই খেয়েছে। আমি ভুল জবাই করেছি, কেউ বলতে পারবে না, অন্তত জবাইটা আমি জানি। চুপি চুপি করেছি। মানে কি বলে করেছিস? বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমি সারা পায়খানা করার দোয়া বলে ওতেই সব কেটেছি। তুই MA পাস করেছো, তুমি কড়া কড়া প্রশ্ন করছো, আর ইসলামের বেসিক ব্যাপারটা কিছুই জানো? আমাদের বেশিরভাগ ছেলে তাই তো নাকি? ওকে বললো তুমি স্টেজে এসো, বলছে যাবো না। তুমি কি করে হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করলে, পানি নিলে না, আসবে কি করে? বলছে সালা মৌলবীগুলো ঘাড়ে বুঝ দিবে, পানি বেরিচ্ছে, আবার পানি দিয়ে কি ধোবে? বলছে পানি বেরিচ্ছে, পানি দিয়ে কি ধোবো? যুবক ভাইয়েরা, হাসার ব্যাপার না, চিন্তার খোরাক আছে। যে পানিটা পেচ্ছাপের মাধ্যম দিয়ে বেরোয়, ওটা কি ডিস্টিল ওয়াটার না বজ্র? বজ্র। তাহলে সেই বজ্রটা যখন শরীরে বিভিন্ন অঙ্গে তোমার লাগছে, সেখানটা ধোয়াধুয়ি না করলে তো ওদের কানে ইনফেকশন হবে। অনেক জিন্স পরার ছেলেরা গরমকালে বাসে উঠে দেখেছি শুধু ফিল্ডিং করেই যাচ্ছে। মানে কি হলে রে তোর? শুধু গলাচ্ছে, কি বলে চুলকুনা, এই দুধারে লেগেছে, পানি বলে ছেড়ে দিয়েছে, পরিষ্কার করেনি। এর তার জন্য মুসলমান হতে হবে না, মানুষ হলেই তোমায় পরিষ্কার হতে হবে, ঠিক না? আমি যখন বললো ওটা বজ্র নয় বা ডিস্টিল ওয়াটার নয়, বজ্র, বলছি মনীষা ওগুলো কোনো জ্ঞান নেই। আমার যে মুরারজি দেশাই খেত, ওটাকে বলে শিবাম্বু। চীনে 40% লোক মদ খায়। কত পার্সেন্ট লোক খায়? এখন খায় 40%। আধুনিক বিজ্ঞানের কিছু কিছু অংশ বলছে নিজের পেচ্ছাপটা খেলে শরীর থেকে যেটা ওয়েস্টেজ হয়, খেয়ে নিলে রিকভার হবে, মানে পার ভাঙবে না। তাহলে একটা 1 লিটারের বোতল কিনে না, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যে বাদুলারা থেকে বেরিয়ে যে কি বাস স্ট্যান্ডে পেচ্ছাপ পেলে বোতলটা ভর্তি করে না, আবার খানিকটা যে যখন পিয়াস পড়লে ওপরে ঢেলে না, তাহলে নিচের পানি ঢালো, ওপরের পানি বেরোলে ধরে নাও, তাহলে ওপরের পানি নিচে, নিচের পানি ওপরে রোটেশনে ঘুরবে। তাহলে বোতল তো কিনারই দরকার নেই। এই মানুষের কত পদভ্যাস শুনলে অবাক হয়ে যাবেন। মহান আল্লাহ দুঃখ করে বললেন, কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওগো দুনিয়ার মানুষ তোমরা শোনো, অত্যন্ত সম্মানিত করে, সম্মানীয় করে আমি মানুষকে তৈরি করেছি, বনি আদমকে। মুসলমান বলেনি, খ্রিস্টান বলেনি, হিন্দু বলেনি, অল হিউম্যান বিং, সমস্ত মানুষের জন্য তিনি বললেন। তারপরেও থেমে গেলেন না, তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এক অনিন্দ সুন্দর করে আমি আল্লাহ তৈরি করলাম তাকে, ঠিক না বেটি? আরে করার পর ওরা আমার গাইডলাইনকে মানে না। আপনারা শুনলে অবাক হবেন, দেশটার নাম তাইওয়ান। তাইওয়ান বলে একটা দেশ আছে, আমার কাছে প্রুফ আছে। একটা 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা মাতৃগর্ভ থেকে যখন অ্যাবর্শন হয়ে যায়, ন্যাচারাল ডেলিভারি হয় না, যখন অ্যাবর্শন হয়ে যায়, ওই 4 মাসের বাচ্চাটা তাইওয়ানের কিছু মানুষ সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিভাবে করে? তার পেটটাকে চিরে দেয়, ভিতরের নাড়িভিড়িগুলো ফেলে দেয়, বিভিন্ন উপাদেয় মশলা সেই শিশুটার গর্ভে দিয়ে সেলাই করে দেয়, একেবারে ছাঁকা ছাঁকা করে ভেজে নেয়, তাতে সস দিয়ে আরো অন্যান্য মেটাল দিয়ে কাঁটা চামচে সেই মানব ভ্রূণটাকে কেটে কেটে খায়। ছবি আমার কাছে আছে। আল্লাহ বললেন এই সুশীল সমাজ, সভ্য সমাজ যাদেরকে সম্মানিত করলাম, তাদের এই পশুসুলভ আচরণ আমি আল্লাহ পছন্দ করি না। আমরা ভালো মানুষ হব। এবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
এই ছেলেগুলো ভাই, আমাদের ইয়াং ছেলেদের মধ্যে এরকম ইসলাম বিমুখতা আছে না নেই? হ্যাঁ, আছে না নেই? ওই ছেলেগুলো লাস্টে বলছে এই যে দোয়া করেন, এটা আমরা বিশ্বাস করি না। কি বলছে? বিশ্বাস করি না। ওর মাথাটায় চাষ হচ্ছে অন্য কিছু, ঠিক না? আমি কেন বিশ্বাস করো না? বলে মৌলবীদের কথা। আমি যদি বিজ্ঞান বলে মানবে, বলছে হ্যাঁ দেখান। আমি বললাম তাহলে শোনো, তোমরা বিশ্বাস করো না, বিজ্ঞান কি বলছে? বলে বলুন। আমি বিজ্ঞানীর নাম ডাক্তার মণি ভৌমিক। কী নাম বললাম? ভারতবর্ষ, বর্তমানে আমেরিকায় থাকেন, ক্যালিফোর্নিয়া। উনি একটা বই লিখেছেন, বুঝলেন? বইটার নাম বিজ্ঞানের ঈশ্বরের সংকেত। বোঝাচ্ছে পৃষ্ঠা নম্বর 35। টোটাল ইংলিশে লিখে, এক জায়গায় লিখেছেন কোয়ান্টাম মেডিটেশন অধ্যায়। সেখানে বলেছেন আমি মণি ভৌমিক সারা দিনের ক্লান্তি অবসাদ ভোলার জন্য বিছানায় যাওয়ার আগে দুটো হাতকে তুলে প্রেয়ার করি, প্রার্থনা করি একটা অদৃশ্য শক্তির উপস্থিতি আমার সারা দিনের ক্লান্তি অবসাদকে দূর করে দেয়। এই শক্তি কোথা থেকে আসে আমি একজন সায়েন্টিস্ট জানি না। সুবহানাল্লাহ বলবেন না? বলছে এটা আপনি বললেন, আমি বইটা পড়ে নাও, আমার কারেকশন আছে। তা বলে আর একজন কাউরির কথা বলুন। আমাদের ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি, যিনি একজন মিসাইল ম্যান, ক্ষেপণাস্ত্র মানব বলা হয় কিনা, কালাম জি। জি, অত্যন্ত ট্যালেন্ট, বিশাল প্রতিভা। পাকিস্তান আমাদেরকে চোখ রাঙাচ্ছিল। ওনার টেকনোলজি এমন করে দিল, দিল্লি বসে বসে করাচি, ইসলামাবাদ, লাহোর সব মারা যাবে, যাবে না? সেই একজন মহান বিজ্ঞানী, আল্লাহু আকবার। উনি একটা বই লিখেছেন, বইটার নাম আগুনের ডানা। ঠিক বলছি না ভুল বলছি? ইংরাজি নাম উইংস অফ ফায়ার, আছে না? উনি এক জায়গায় বললেন, অবাক হয়ে যাবেন আপনারা, বললেন আমি কালাম, একটা অভ্যাস আমার আছে, চিরায়ত অভ্যাস। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ জানে আমি নাস্তিক, ঠিক না? ভারতবর্ষের মুসলমানরা বেশিরভাগ জানে আমি নাস্তিক, আমি আর মুসলমান নেই, ঠিক না? তোমরা শোনো, আমি কালাম রাত্রিরে যখন বিছানায় যাই, বিছানায় যাওয়ার আগে প্রেয়ার করি, আর যখন প্রেয়ার করি একটা শক্তি আমার মধ্যে ইমপ্লিমেন্ট হয়। সেই শক্তিটার উনি নাম দিয়েছেন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বাংলা নাম বললে বৈদ্যুতিক চুম্বকীয় শক্তি আমার মধ্যে ইমপ্লিমেন্ট হয়। এটা কোথা থেকে আসে আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, যারা বিশ্বাস করো না, যারা স্রষ্টায় বিশ্বাস করো না, কালামের কথাকে কি বলবে? মণি ভৌমিকের কথাকে কি বলবে? লিওনার্ডের কথাকে কি বলবে? লিওনার্ড বলছে প্রিন্সিপাল অফ ডিটারমিনেশন, যা কিছু হয় তার পিছনে একটা চিরস্থির শৃঙ্খলা আছে, সহজ বাংলায় কার্যকারণ নীতি আছে। উনি বলছেন না, প্রিন্সিপাল অফ ইনডিটারমিনেশন চরম অনিশ্চয়তার নীতি, মহান একটা শক্তি, নিজের ইচ্ছায় যখন যা চায় ওলট পালট করে দেয়। কোরআন বলছে কুন ফায়াকুন, আমি যখন চাই বলি হওয়ার হয়ে যায়। বিজ্ঞান বলছে নেচার নেভার ব্রেক সারমাল্লা, স্বভাব কখনো চরিত্র বিরুদ্ধ কাজ করে না। স্বভাবটা কি? ইলেকট্রন প্রোটন, পজিটিভ নেগেটিভ, ঋণাত্মক ধনাত্মক, নারী আর পুরুষ, নারী আর পুরুষ জোড়ায় জোড়ায়। আমরা বিজ্ঞান এটা বলছি, আমরা বাস্তবে কি দেখছি? একটা মাকড়সার 8 জোড়া চোখ, একটা ফিতে কিরবে, একদিকে নারী আর একদিকে পুরুষ, দুটোই আছে তার মধ্যে। এটা কে করলো? এই যুবক ভাইদের হাত জোর করে বলবো, সবকিছু ভুলে এসো আমরা ইসলামিক দর্শনের উপরে, মুসলিম পার্সোনাল লয়ের উপরে, ইসলামিক কালচারের উপরে, ইসলামিক সভ্যতা খ্রিস্টতার উপরে বিশ্বাস স্থাপন করব বলে ইনশাল্লাহ করব। আমি আপনাদের কি দোষ দেবো? আমাদের একজন সাথী ভাই, একসঙ্গে আমরা MA করেছিলাম দুজনে আলিয়া থেকে, আরাবিকে। তিনি ওনার জীবনের শেষ পর্যায়ে যে ইসলামের প্রতি আনুগত্য ভালোবাসা রাখতে পারছেন না। কিভাবে দেখুন, ওনার মেয়েটা MA পাস করেছে, আমার বলছে কি গাড়িটা রে ভাই বন্ধ করেন, অ্যাম্বুলেন্সের মতো। হ্যাঁ যাক, ছেড়ে দেন, ওদিকে টাকা পাতা করে ওভারলোড করলো। তারপরে দেখুন কি ব্যাপারটা, উনি থাকতে পারছেন না, বললে একটা ভালো ছেলে দেখে দাও। ভালো ছেলে অনেক দিন আগের কারণ, বলছে 20 বছর হয়ে গেল।
মাস সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়ার ছেলে, ইন্ট্রোডাকশনে তখন 12-13 হাজার টাকা অনারিয়াম ছিল। সেই ছেলেটার ছবি পাঠালাম যে এটা ইসলামিক কালচারের সঙ্গে ছেলেটা রিলেশন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব সাত্ত্বিক জীবনযাপন করে, এই ছেলেটাকে আপনি নেন। ওখান থেকে মাস্টারমশাই কি বলছে জানেন? অবাক হয়ে যাবে। বলছে মৌলী সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই দাড়িওয়ালা ছেলে চলবে না। কি বলছে? দাড়িতে অ্যালার্জি। এই অ্যালার্জিটা কার? ওর বাপের, ওর মায়ের, না মেয়েটার? কথা বলেন, কার? মেয়েটা। মেয়েটা ওর মাকে বলেছে, ওর মা ওর বাবাকে বলেছে, তিনজনই প্রভাবিত হয়েছে। তাহলে একটা আরবিতে এমএ করার পর, ইসলামী দর্শন নিয়ে পড়াশোনা করার পর, ইসলামিক কালচারাল আইডেন্টিটি, ইসলামী সংস্কৃতির উপর এত বিরূপতা, এটা ধ্বংসের কারণ না কারণ নয় বললে হবে না। তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা ভাই এই এনআরসি তার হবে না বলছে, 800 কোটি টাকা বাজেট থেকে ঘাটতি। এই একজন বদমাইশ রঞ্জন গগৈ, মনে পড়ছে না? বাবরি কাণ্ডের সুপ্রিম কোর্টের সত্যতা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততার প্রতি যিনি কালিকি হলেন, রঞ্জন গগৈ সেদিন বলছেন এনআরসি রাজনৈতিক দলের একটা খেলা, এটা একটা খেলা, ভীতি প্রদর্শন করা। গোটা বছরটা এনআরসি নিয়ে আমরা আলোচনা করে গেছি। সিটিজেন কারা, সিটিজেনশিপ বাই বার্থ কারা, কিভাবে সিটিজেন হওয়া যায়, কি কি প্রুফ সাবমিট করতে হবে, সারা বছর ওটার প্রয়োজন নেই। আমি বলছি আমাদের ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী কে? আরে বউ তো, নাকি অন্য কেউ? আর ওই জায়গাতে আমরা সবাই ফেসে আছি না নেই? আমার মন গড়া কথা বলছি না, তিরমিজি শরীফের হাদিস। এখানে অনেক উলামা হযরত আছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন। হাদিসটার মধ্য অংশ থেকে ছোট্ট করে সেই অনুচ্ছেদটা আমি কেটে নিচ্ছি। ওয়াতা আর রাজুলু জাওজাতাহু, ওয়াতা আর রাজুলু জাওজাতাহু, পুরুষরা যখন স্ত্রীর অন্ধ অনুকরণ করবে, হাল্লা বিহাল বালা, আসমানি গজবের জন্য তোমরা তৈরি হও। কোন গজবের জন্য তৈরি হও? আসমানি গজবের জন্য। আসমানি গজবের রূপরেখা কি? বিভিন্ন প্রেক্ষিত তার ধারা বিবরণী আছে, ওগুলো উপস্থাপনা করে আমি সময় নষ্ট করতে চাই না। ইসলাম বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী আর পুরুষ একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের পোশাক। আপনি আপনার স্ত্রীকে ইনসাল্ট করতে পারেন না, ওকে অবদমন করতে পারেন না। সহমতের ভিত্তিতে, সমন্বয়ের ভিত্তিতে, পজিটিভ ভাবনার উপরে আপনার হতে হবে আপনাদের। আপনার স্ত্রী যদি অন্যায় বলেন, যেটা নেতিবাচক, তার সঙ্গে যদি আপনি সহমত করেন, তাহলে এখানে হয়ে গেল আতা আর রাজুলু জাওজাতাহু। কথাটা বুঝাচ্ছে? মানবো না। রাজা বলছে সব মিয়া বইয়ের কথা শুনে চলে। মন্ত্রী বলছে কিছু ভালো মানুষ আছে বইয়ের কথা যারা শোনে না। মন্ত্রীকে বলছে প্রমাণ করে দাও তুমি। আপনাদের সবার মতো একটা সভা ডাকলো, একটা গেট করলো, 1 নম্বর গেট। যারা বইয়ের কথা শুনে চলো 1 নম্বর দিয়ে ঢুকবে, আর যারা বইয়ের কথা শোনো না, ন্যায় অন্যায় বুঝে চলো 2 নম্বর দিয়ে। তা রাজা বলছে কাউন্ট করার লোক দাও, কার কতগুলো হয়। তো গুনে গুনে 999 জন রাজার হয়ে গেছে, আর একটা হলে 1000 হবে। 2 নম্বর গেটে 11 টাওয়ারে লাঠিতে ভর দিয়ে দিয়ে একটা বুড়ো ঢুকছে। মন্ত্রী বলছে একটা লোক আছে যে আমার কথা সার্থক প্রমাণ দেবে। রাজা বলছে বুড়োটাকে ডাকো। বুড়োটাকে বলছে তুমি এই বয়সে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবে না, তোমার স্ত্রী মরে গেলে তোমার সেকেন্ড হ্যান্ড আর হবে না। তোমার এত সাহস কোথা থেকে পেলে যে বইয়ের কথা ভায়োলেট করে 2 নম্বর দিয়ে ঢুকলে? বলে খেপেছ? আমার বউ বলেছে বয়স হয়েছে, যেখানে ভিড় বেশি যাবে না, ফাঁকায় ফাঁকায় ঢুকবে। সালাও তো ওরই দিয়ে, বুঝতে পারছেন না? আমাকে বললে এরকম ছেলে চলবে না, একটা মডার্ন ছেলে দেখে দাও। কি ছেলে? আমাদের মডার্ন গুলো কিরম দেখেছো? দেখোনি, আমার সঙ্গে যাবে দেখাবো। আমি ঝোঁক চেপে গেল যে মডার্ন ছেলেই তোমায় দেবো। একটা মডার্ন ছেলে বর্ধমানে পেয়ে গেলাম। পিছু থেকে দেখলে দাদা না দিদি বোঝা যাবে না, ঘাড় পর্যন্ত চুল। ভাই দেখতে হয়নি ভুল, কানে দিয়েছে দুল, হাতে পড়েছে বালা, আছে না নেই? এই ধারে লাল সুতো বেঁধেছে, এমন একটা প্যান্ট পড়েছে, এইখানে জানালা, এইখানে জানালা, এইখানে জানালা। মৌলানা বলছি সালা জুতোটা 3000 টাকা দাম বে, প্যান্টটা ছিঁড়া পড়েছে, ওর লজ্জা করছে না? চুপ, সদ্য লঞ্চ করেছে লেটেস্ট মডেল, ওরকম কথা বলিস না। বলে তা বলে ছিঁড়া পড়বে? আমি চুপ। এই আছে না নেই?
আবার এত বড় বড় নখ, আমি মনে মনে ভাবছি সারা পৌষ মাসে জলসেচ যখন পায়খানা করে জলসেচ করে, একটা নখ ট্রাফিক সিগন্যাল ভুল করে যদি ঢুকে পড়ে গুহা, গর্তটাও কত বড় হবে। ছেলে আছে না নেই না? ছি 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 ছি, আদর্শ চরিত্র হতে পারে না। আবার এমন চুল কেটে যে 2 তলা 3 তলাতে লিলটন দিয়ে রেখেছে, এখান থেকে আবার বাইপাস মাচান তলা এই ধারে আবার দিয়েছে, পুরুলিয়া যাচ্ছে। 2 তলাটা কমপ্লিট, 3 তলাতে লিলটন, আবার এইখানে কালারটা আলাদা করে দিয়েছে, পদ্ম ফুল সাদা সাদা থেকে এই একটা আলাদা। সে যে চুল কাটবে তাকেও তো ডক্টরেট হতে হবে, তাকে বিএড ডিএড দুটোই করতে হবে। এই ছেলেরা, কোন সংস্কৃতি? ইসলামিক কালচার তো এর নাম নয়। একটা মুসলমান আইডিয়াল মুসলমান হও, একটা সনাতন ধর্মাবলী আইডিয়াল হও, একজন খ্রিস্টান আইডিয়াল হও, একজন বুদ্ধিস্ট আইডিয়াল হও। ধর্ম নিয়ে পৃথিবীর বুকে সংঘাত থাকবে না, না না। প্রত্যেকটা ধর্মের ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে হিউম্যানিটি। ঠিক বলছি না? বলবো। কোন ধর্ম বলে না কোন ধর্মের কোন মানুষকে হত্যা করো, কেড়ে নাও, রিলিজিয়াস পারসিকিউশন হও, না বলে না, কেউ বলে না। রাজনৈতিক দাদারা পোলারাইজেশন করার জন্য, কি গো, হ্যাঁ, মেরুকরণ করার জন্য যে যেরকম পাচ্ছি সেরকম ভাবে ব্যবহার করছি। আর এই ব্যবহারে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি রক্তাক্ত হচ্ছে এই মুসলিম কমিউনিটির লোকেরা। ঠিক বলছি না ভুল বলছি? এই সামনে ইলেকশন আসছে, ভয় হচ্ছে আমার। কিসের ভয় হচ্ছে? কত অসহায় সন্তান, কত অসহায় মানুষ, কত যুবক ছেলে মারা যাবে, তার সদ্য বিবাহিতা স্ত্রী বিধবা হবে, কত তরুণ মারা যাবে, একমাত্র বাপের ছেলে সেও শূন্যতা হয়ে যাবে, তার পিতামাতার ঘর। কত এরকম ছেলে মারা যাবে যার ছোট্ট 5 বছরের ছেলেটা পিতৃ ডাক আর কোনোদিন দিতে পারবে না। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবে তো, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য জনিত কারণে যত সংঘাত হচ্ছে, সেই সংঘাতে যত মানুষ মরছে, স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে, রাজনৈতিক নেতাদের প্রশ্ন করো, সেখানে মুসলমান কেন বেশি মরছে? ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতীয় গণতন্ত্র, লড়াই হবে ব্যালটে। কিসে লড়াই হবে? ব্যালটে। কিন্তু হচ্ছে কোথায়? বুলেটে। এই বুলেটের টিগারে যার হাত, তার নাম আব্দুর রহমান। গরম শিশুটা ক্ষিপ্র গতিতে বুলেট থেকে বহির্গমনের পর যার বুকটাকে ফালা ফালা করে দিল, রাজপথে রক্তাক্ত অবস্থায় পড়েছে, অকাল প্রয়াণ ঘটে গেল, সেটাও আব্দুল জব্বার। তাহলে কাতিল আর মাকতুল দোনো মুসলমান। এই মুসলমান কব সম্ভালেগা? ইউজ এন্ড থ্রো। শুধু চাইনিজ পুতুলের মতো ব্যবহার হবে আর খেলা যাবে। কতদিন আমরা খেলা লেখেয়াল তৈরি হব? কতদিন আমরা ইউজ হব? রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব কোন দল দিতে চাই না মুসলিম কমিউনিটিকে। ঠিক বলছি না ভুল বলছি? আমি কোন পলিটিক্যাল দলের লোক নই, কেউ দিতে চায় না। রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব চাইতে গেলেই সংঘাত, চাইতে গেলেই ঝামেলা। তাহলে আমরা মরছি কোন দিক দিয়ে? রাজনৈতিক কোন দলে আমরা বেশি মরে যাচ্ছি? আর কোন দিকে মরছি? মযহাবগত কোন দল? বেরিলি, আহলে হাদিস, জামাতে ইসলামী, ফুরফুরা, দেওবন্দ, এই করে মরছে না? তাহলে ওই যে একটা মরার ঘাট, এই একটা মরার ঘাট, আর একটা মরার ঘাট কি? গোটা বিশ্বব্যাপী একটা চক্রান্ত তৈরি হয়েছে। রাশিয়া আর আমেরিকা ভেঙে যাওয়ার পর, পরাশক্তির 2 রাষ্ট্র যখন ভেঙে গেল, রাশিয়া, আমেরিকা এবং তার ইহুদি লবিরাও নিজের একটা সাজিশ করলো যে আমাদের একমাত্র মোকাবেলা করার মতো শক্তি মুসলিম দেশগুলো যদি ইউনাইটেড হয়ে যায়, সেই ইউনাইটেড শক্তি আমাদের এই শক্তিগুলোর বিরুদ্ধে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করবে। অতএব ডিভাইড অ্যান্ড রুল। মুসলিম দেশের মধ্যে বিচ্ছেদ লাগাও, মারামারি লাগাও, হানাহানি লাগাও, আর কি করো? মুসলিম পার্সোনাল ল, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক কালচারাল আইডেন্টিটিকে ধ্বংস করে দাও। তাহলে ওই দিক দিয়ে একটা আক্রমণ হচ্ছে, রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য একটা আক্রমণ হচ্ছে, আর মযহাবগত কন্ডলে একটা আক্রমণ আমরা নিজেরা সেম সাইড খেলছি। তাই এই ত্রিমুখী আক্রমণে পড়ে মুসলমানরা আজকে অসহায় জীব। এই জায়গা থেকে বাঁচার রাস্তা কি? একটা কথা আমি প্রথম বলবো, মযহাবগত কন্ডলের ব্যাপারটা বাঁচার রাস্তা কি? দর্শন বলছে একটা লোক যদি জামাতে ইসলামী হয়, তাকে আমি ঘৃণা করবো না। তার মধ্যে যেটা ভালো সেটা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করো, তার মধ্যে ভালো সাংগঠনিক ক্ষমতা সেটাকে তুমি নিয়ে নাও। হলো আহলে সুন্নাতুল জামাত যারা কিয়াম করেন,
তাদের মধ্যে যেটা ভালো, তাদের মধ্যে যেটা বেশি ভালো, নবীর প্রতি প্রেম, সেই প্রেমটা তুমি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করো। তারপরে তবলিগ জামাত, তবলিগ জামাতের যেটা ভালো, যে খুলুসিয়া লিল্লাহিয়া, নিজের খেয়ে জনসেবা, নিজের খেয়ে ইসলামের সেবা, এই নিঃস্বার্থ কর্ম পদ্ধতি, সেটা তুমি নিজের মধ্যে নাও। তাহলে জামাতে ইসলামের কাছে একটা পেলাম, তবলিগের কাছে একটা পেলাম, আহলে হাদিসের কাছে কি আছে, শিরক বিদআতের এগেইনস্টে স্ট্রাইক, সেটাকে তুমি নিয়ে নাও। প্রত্যেকের ভালো গুণগুলো নিজের মধ্যে যখন ইমপ্লিমেন্ট করব, তখন আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো, সংঘাত নয়। আমার কথাটা বুঝাচ্ছে? এটা আমরা করবো না, করবো না। সে আমার দাদু একটা গল্প বলেছিল, বললে ভাই আমার একটু বন্ধু হজে গেছে। আমি চাচা হজে যে কি দেখলি? বলে কি আর দেখবো, সব তো আরবিতেই হচ্ছে, সারাদিন অপেক্ষা করে করে শুধু আজানটা বাংলায় দিচ্ছে বাবু, কোনোটাই আরবিতে বলছে না, খালি আজান দিচ্ছে বাংলা। আর কি দেখলে? বলছে দেখলুন তাহরিমা বাদলে ইমাম একজন এইখানে বেঁধেছে, একজন এখানে বেঁধেছে, একজন এখানে বেঁধেছে, আছেন। আর একজন দেখছি এরম হাত তুলে, তাহলে হাতগুলো এরম দোলাচ্ছে। তারপরে বাবু আর একটা দেখলাম, সে আবার এইরকম করে বেঁধে রেখে দিয়েছে। আমি একে বললো, এই চাচা তুমি কপালে বেঁধেছো কেন গো? ওরা তো এক এক রকমের, তুমি এখানে বেঁধেছো কেন? বলছো শালা সব তো কপালেরই দোষ। কি বলবো, এত রকমের বিভিন্নতা। আমার কথাটা বুঝতে পারছেন? এই জায়গা থেকে নিজে থেকে বেরিয়ে আসতে হবে, গুণামি ছাড়তে হবে, প্রত্যেকে রেসপেক্ট করতে হবে, প্রত্যেকে সম্ভ্রম করতে হবে, সম্মান করতে হবে, সুন্দর হবে সমাজ। আর আপনি যদি নিজের মধ্যে খুব কি কথা করেন, আমি ভালো তোমরা খারাপ, তাহলে গেল। আমি সব জানি, তুমি কিছু জানো না, এটা খারাপ। আমি যেটা জানি না আপনি জানেন, আপনি যেটা জানেন না হয়তো আমি জানি। আপনার মাধ্যম দিয়ে আমি নিজেকে সমৃদ্ধ করব, আমার মাধ্যম দিয়ে আপনার উপকার হতে পারে। এই যে ব্যাপারটা আমাদেরকে সবাই মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোনখান থেকে এখানে চলে এলাম? সেই ছেলেটার বিয়ে দিচ্ছিলাম, তাই তো নাকি গো? বিয়েটা দেবো না? তারপরে যখন ছবিটা পাঠিয়ে দেওয়া হলো, মেয়ের বাবা মা আমাকে রিটার্ন দিচ্ছে, একটা আদর্শ ছেলে খুঁজে দিয়েছো বাবা। আস্তাগফিরুল্লাহ বলবেন না? পেচ্ছাপ করে পানি নেয় না, গোসল করে না, কি তোর বিয়ে হবে? বিয়ের পিড়িতে বসেছে, ইমাম সাহেব বলছে বলুন আলহামদুলিল্লাহ, বিয়ে কবুল করলাম। ওর 28 বছর বয়স, জহিরুদ্দিন শেখ। ও তখন কি বলছি জানেন? ইমাম সাহেব বলছে সালাম ও বলছিস কি ভাই আলহামদুলিল্লাহ? ওর একটা বন্ধু বলছে এই ব্যাপার আলহামদুলিল্লাহ কি কথা শুন। আমি বললাম মৌলানা সাহেব ছাড়াও বিয়ে হয়ে গেছে, ঘাঁটিয়ে কি লাভ, চাপাই গরুর মতো সিং লাগছে খালি। 28 বছর বয়স, জীবনে মহিষদের ঢুকিয়ে মালটা, বিয়ে হয়ে গেল, হবে না? আবার শ্বশুর বাড়ি হবে না? শ্বশুর বাড়ি আসবি তো আর বৃহস্পতিবার দিনগত রাত, সেটাকে কি রাত বলে? জুমারাত। ও বুঝতে পারেনি যে মুসিবত কা বাদল সর পর ছায়া হওয়া হয়। যে 28 বছরে মসজিদে ঢুকিনি, যদি শুক্রবার দিন জুম্মার দিন শ্বশুর বাড়িতে পড়ে, তাহলে লোকের সামনে বেইজ্জতি হবে না? ও যখন মনে পড়ে গেছে সর্বনাশ কি ভুল করে আজ এসেছি, মাথার ছেলেগুলো বসে আছে, ও দুলা ভাই খুব ভালো হয়েছে, কালকে জুম্মা পড়বো। এর তখন প্যান্ট, আর ছেলেগুলো কি করছে? খৈনি। এই যুবক ভাই যারা খৈনি খাও, হাত জোর করে বলছে, তামাক ক্যান্সারের কারণ না, কিন্তু অন্যতম কারণ। তো আমি একটা ছেলেকে আমাদের ওখানে জানি, খৈনি খেয়ে এই একটা ঘা হলো, ঘাটা ভালো হয় না, রস নিয়ে এফিনেসি করলো, এফিনেসি করার পর বললো কার্সিনোমা, ক্যান্সার। টাটাতে গেল, এই ঘাটটা টোটালি বাদ দিয়ে দিল, শুধু খৈনি নিয়ে শুয়ে পড়তো। আজও হাত জোর করে বলবো যুবক বন্ধুরা, তোমাদের উদ্ধত যৌবন, বেহিসাবি যৌবনের উত্তেজনায় টকবক করছো, সেটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল করে সেই যৌবনকে কাজে লাগাও, ঠিক না? বিভিন্ন মাদক, মদ, গাঁজা, চরস, খৈনি এ দিয়ে নিজেদের চরিত্রকে নষ্ট করো না, যৌবনকে শেষ করে দিও না। হাত জোর করে বলছি, নেশা থেকে সরে এসো ভাই। তাই এবার জুম্মা, ও সকালবেলা চাটা খেয়ে শাশুড়িকে বলছে মা আজকে গেলাম, কাল আসবো। বলছে বাবা তুমি কাল রাত্রি এলে আর এখন চলে যাবে মানে? তাহলে বলছে মেয়ের সাথে গোলমাল হয়েছে। জরিনাকে বলছে এই তোর সঙ্গে জামাইয়ের গোলমাল হয়েছে? বললে না মা, সব তো ফিল গুড। তাহলে কালকে জামাই এসে আজ পালাচ্ছে কেন রে? কারণটা খুঁজে পাচ্ছে না। তখন ক্লাবের ছেলেগুলো ঢুকে বলছে দুলা ভাই ব্যাগ নিয়ে কি ব্যাপার? বলছে আজকে যাবো। বলে কখনো না, জুম্মা তোমায় পড়তেই হবে।
আর 28 বছর যে অভ্যাসটা নেই, হঠাৎ তাকে দিলে জিম্মা করতে পারবে? তো ছাড়বেও না তো ক্লাবের ছেলেরা। দিয়ে বলছে দুলা ভাই একটা রাস্তা আছে, আমাদের ছেলেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে লাস্ট মিনিট সাজেশন আমরা দিই না, জি সহজ হ, টেনশন করি না, যেগুলো পারবি তাড়াতাড়ি লিখবি, ঠিক না বেটি? সময় নষ্ট করবি। এরাও বলে দিয়েছে তোমার টেনশন নেই, সবাই যা করবে তুমিও করবে। টেনে টেনে যে মালটাকে ইমামের পিছনে দিয়েছে। এই ইমামের পিছনে কে থাকে? মুয়াজ্জিন থাকে না? কেন থাকে? ইমামের যদি হাওয়া পাওয়া চলে যায়, পাংচার হয়, তাহলে গাড়িটা টানতে হবে স্টিয়ারিং ধরে। তা এই নন টেকনিক্যাল লোকটাকে যদি দিয়ে দেয়, পাংচার হলেও পারবে? মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, ইমাম বলছে আল্লাহু আকবার, এই ছোটও বলছে আল্লাহু আকবার, মুসলিমরা বলছে শালা মুকাব্বির দিয়ে দাঁড় করা দিবে। একজন বলছে ইমামের গলা পড়ে গেছে, মুকাব্বির দাঁড়িয়ে যেতে কি হয়েছে, থাক থাক। ইমাম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ছোটও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমরা বলছে 40 বছর নামাজ পড়ছি, সারা জীবনে ডবল কিরাত শুনিনি। জামাই এসে সবাই বা কি করছে, সিগন্যাল দিচ্ছে। মমতা খালার দুরন্ত হাওড়ায় ছাড়বে, বম্বে দাঁড়াবে, মাঝে স্টপেজ নেই, নাগপুরে টেকনিক্যাল হল পানি নেবে, ঠিক না? নামাজে এরকম ইন্টারভাল আছে। তা সিগন্যাল যখন ওভারলুক করে গাড়ি চলে যাচ্ছে, মুরব্বীরা বলছে উপায় কিছু নাই, আমাদের থামাতে হবে। দাদা শ্বশুর হাতাটা গুটিয়েছে, বুড়ো লোকের কনুয়ে মাংস থাকে, হাড় থাকে, পুরোনো কাস্তের ডগার মতো ছোসালো, তলপেট চেপে এক ঘাস আলা চুপ করবি, এটা কি? দাদা শ্বশুর বলছে আমি বাদ যাই কেন, ও এক সাইড থেকে দিয়েছে, আর একে বলেছে সবাই যা করবে তুইও করবি। এ মনে করছে পাটা অফ নামাজ, এটা নামাজই বটে। এই বুড়োটাকে এক গাই, এই বুড়োটাকে এক গাই, দোনো গিরা নামাজ পছন্দ। মুসলমান সার ঝুঁকতা হয়, দিন ঝুঁকতা নেই। দিনের পর দিন নামাজ পড়ছি, ভাতৃত্ব নয়। আসরে নামাজ পড়েছি, মগরিবে মারামারি, মগরিবে নামাজ পড়েছি, ঈশাই কাটাকাটি। এ ঠিক বলছি না ভুল বলছি? ওই বিলিভ ইন ইউনিভার্সাল ব্রাদারহুড। ইসলামে বিশ্ব ভাতৃত্ব আছে, মুসলিম ভাতৃত্ব আছে, এগুলো আলাদা ব্যাখ্যা করে যাচ্ছি না। তো যেটা বলতে চাইছিলাম, সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফিরিয়ে দিতে গেলে সর্বপ্রথম নামাজে সেটিং হতে হবে। কিসে হতে হবে না? অনেকে বলে আমরা গরিব মানুষ পাচ্ছি না, অভাবী মানুষ পাচ্ছে না। বলেন একটা প্রান্তিক মানুষ তিনি কিভাবে নামাজে নিচেকে ইমপ্লিমেন্ট করতে পারেন, একটা ছোট্ট উদাহরণ। একজন মাওলানা সাহেব একটা রিক্সা স্ট্যান্ডে নেমেছে, কোনো রিক্সা নেই। এমন সময় দেখছেন একটা শীর্ণকায় লোক, ভাইটামিনের অভাবে দুর্বল শরীর, মাথায় একটা সবুজ পাগড়ি, ছোট্ট একটা তসবিহ হাতে করে নিয়ে আসছে। বলছে চাচা একটা রিক্সা দেখে দাও না। বলে আমি রিক্সা চালাই। তো মৌলী সাহেব বলছে লোকটাকে দেখে আমার মায়া হলো, ঠিক আছে ভাড়ার কথা তোমায় বলতে হবে না, চলো। খানিকক্ষণ যাওয়ার পর আজানের ধ্বনি কোথা থেকে আসছে, দুপুরবেলা। রিক্সাওয়ালা আজান শোনার সঙ্গে সঙ্গে প্যাটেলে চাপ দেওয়া বন্ধ, ব্রেকে হাত। মৌলানা সাহেব বলছে আমার তো নির্দিষ্ট জায়গা যেতে দেরি আছে, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বলছে পাশে মসজিদ। তো মসজিদটা কি হবে, আমাকে ওই মসজিদে নিয়ে চলুন। বলছে আজান হওয়ার পর আমি আর রিক্সার চাকা ঘোরাই না। বলছে ওই মসজিদে করবো, চলো। তখন রিক্সাওয়ালা বলছে ওই মসজিদে যেতে এখনো 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যবর্তী সময়ে আমি বেঁচে নাও থাকতে পারি। আরে মৌলী সাহেব চুপ করে গেছে, লজ্জা চুপ। একটা প্রান্তিক মানুষ, তিনি যখন বললেন মা ওইখানে 1:30টায় জমা হবে, চলো। রিক্সাওয়ালা আর বাড়ানো না কথা, আমি যেহেতু ভাড়া খাটছি, সে আপনার কোথায় হোক, যাচ্ছেন প্যাটেল করছেন ওই মসজিদ। রিক্সাওয়ালা যখন প্যাটেল করছে, মৌলানা সাহেব তখন বলছেন আমি দেখছি ওর গামছাটাকে নিয়ে বারবার এরকম করে মুখটাকে মুছছেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি এই ঠান্ডাতে বারবার মুখ মুছছেন, শরীরের পিছু অংশে বা অন্যান্য অংশে ঘামের তো কোনো চিহ্ন নেই, তাহলে মুখে যত ঘাম? আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখছি ওনার চোখ দিয়ে পানির ধারা আর গামছা দিয়ে সেগুলো মুছছে। আপনি বলছেন আজকে তো আমি পরাধীন, আমি যদি সবারই আপনি না থাকতেন আমি এই মসজিদেই নামাজ পড়তাম। স্মরণকালের মধ্যে আজান হয়েছে, আমি চলে গেছি, নামাজ পড়িনি, এরম ঘটেনি, কিন্তু আমি বাধ্যতামূলকভাবে চলে যাচ্ছি। হে প্রভু, এই সময়টার মধ্যে তুমি আমাকে মৃত্যু দিও না, নামাজটা পড়িয়ে দিও। তো মৌলানা সাহেব চুপ করবে না? চুপ করবে না? চুপ।
কোনো কথা নেই। তারপরে রিক্সাওয়ালা বলছে, মৌলানা সাহেব একটা কথা বলবো। বললে কি? বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কোনোদিন স্বপ্ন দেখেছেন? তো রিক্সাওয়ালাকে কথাটা শুনে মৌলানা বলছে, একটা তো অপমান হয়েছে, আবার এতে কি অপমান হবে? বলছে না, আমি দেখিনি। বলছে উনি কিরাম দেখতে ছিলেন? তো সামাইলে তিরমিজি বলে একটা হাদিস আছে, ওতে হযরত মুহাম্মদের শারীরিক বর্ণনা দেওয়া আছে। তো ওই বর্ণনা যখন রিক্সাওয়ালার কাছে মৌলানা করছেন, তখন রিক্সাওয়ালা একটা চিৎকার দিল, রিক্সা থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর উনি সেবা করলেন। সেবা করার পর যখন ওনার জ্ঞান ফিরল, তখন বলছে আপনি পড়ে গেলেন? বলছে আল্লাহর কসম, যে ব্যক্তির বর্ণনা দিলেন আমি জীবনে ওনাকে 3 বার দেখেছি। একটা প্রান্তিক রিক্সাওয়ালা, তার কাছে অনেক কিছু পাওয়ার আছে। গ্রাম বাংলা ওই মানুষটা শ্রাবণের বর্ষণ ধারাকে উপেক্ষা করে, বজ্রাঘাতকে উপেক্ষা করে, নামাজের সময় হয়েছে তার কর্দমাক্ত গামছাটা আলে বিছিয়ে দিয়ে তাহরিমা বেঁধেছে। এ সাধারণ মানুষ নয়, সে অসাধারণ। ওর পাটাকে জড়িয়ে ধরলো মৌলানা, ভাই আপনি অনেক আপার মার্কেট 3 বার আপনার জীবন দশায় হযরত মুহাম্মদকে দেখেছেন, আপনার পদসেবা করে আমাকে ধন্য হতে দেন। আমি 30 বছর জলসা করছি, একবারও দেখিনি। প্রান্তিক মানুষ, ভাই শোনা আমার, তার চেয়ে তো অভাবী কেউ নেই। তা আল্লাহ যখন এত কিছু দিয়ে আমাদের তৈরি করলেন, আমরা একটু ফিরিয়ে দেব। ওমাল্লা লিকাইনি বিতুরাবিল আরদি খাতিয়াতান লা তুশরিক বিল্লাহি শাইআ। বিরাট বড় হাদিস। ইন্ট্রোডাকশনটা বললাম, একটা মানুষ পাপ করতে 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 তিনি কত বড় দয়ালু। সমুদ্রের বালুকা রাশির মতো, আপনার মরুভূমির বালুকা রাশির মতো যদি অগণন পাপের সংখ্যা হয়ে যায়, সমুদ্রের জলরাশির মধ্যে হয়ে যায়, মহান আল্লাহ বলেন আমার কোনো বান্দা তার পাপের কথা মনে করে অনুশোচনার আগুন জ্বালিয়ে, হৃদয় থেকে অনুশোচনার আগুন জ্বালিয়ে 1 ফোঁটা মাছির মাথার মতো পানি চোখের যদি কোনা দিয়ে মিডিল দিয়ে গড়িয়ে দিতে পারে, আমি আল্লাহ নবজাতক শিশুর মতে তাকে নিষ্পাপ করে দেব। তা আমাদের প্রত্যেকের অভ্যাস হবে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ পড়লে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আপনারা জানেন, 40,000-এরও বেশি হাদিস কালেকশন করেছিলেন। আর হাদিস কালেকশন করতে করতে একটা প্রত্যন্ত গ্রামে চলে গেছেন। যাওয়ার পর একটা মসজিদে জোহর পড়েছেন, আসর পড়েছেন, মগরিবের সময় আসন্ন। মুয়াজ্জিন তখন বলছেন আপনি মগরিব পড়ছেন, এবার কোথায় যাবেন? চলে যান, রাত্রি এখানে থাকতে দেওয়া হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন টেকনোলজি, প্রযুক্তি, প্রচার ব্যবস্থা এরকম ছিল না, সংবাদ মাধ্যম ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেয়ারটেকার বলছে এখানে থাকতে দেব না, আপনি চলে যান। বলে আমি জোহর পড়েছি, আসর পড়েছি, মগরিব পড়েছি, ঈশা এবং ফজর দুটো এখানে পড়বো, ভাই আমাকে থাকতে দাও। নভেম্বরের এই কনকনে ঠান্ডায় আমি কোথায় যাব? বলে কোনোভাবে থাকা চলবে না, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল কাঠুরি নিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মফস্বলে যেয়ে দেখলেন একজন খাব্বাস, যারা রুটি তৈরি করে তাদেরকে খাব্বাস বলা হয়। তাকে বললে ভাই তোমার তুঁদুরের কাছে আজকে রাতটা কি আমায় কাটাতে দেবে? বললে আপনি থাকুন, কোনো অসুবিধা নাই। বললে আমি বিছানা পাতবো না, ওই উনুনের উষ্ণতা নেব আর আল্লাহর জিকির করতে করতে কাটিয়ে দেব। উনি অনুমতি দিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে করে দেখেন ওই রুটিওয়ালা প্রত্যেকটা রুটির গুটি কাটে, রুটি তৈরি করে, প্যাকেজিং করে, সব সময় মুখে এই কথাটা বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ও যুবক, প্রত্যেকটা মুভমেন্টে তুমি আস্তাগফিরুল্লাহ বলছো, এটা বলার বিনিময়ে কিভাবে তুমি বোনাফাইড হয়েছো, কিভাবে তুমি লাভবান হয়েছো? বললে আপনি কে? আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। আমি রুটিওয়ালা, আপনি জানেন, আর আপনি কে? বয়সের ভারে নুজবিদ্ধ, আপনাকেও আমি চিনি না। এই আস্তাগফিরুল্লাহ প্রত্যেক দিন অভ্যাসে পরিণত করার পর আমি এই জায়গায় পৌঁছে গেছি মুস্তাজাবুদ দোয়া। আমি দোয়ার জন্য যখন হাত তুলি, হাত নামাতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আমার জীবনের সব দোয়াগুলো কবুল হয়ে গেছে, একটা দোয়া খালি এখনো অপূর্ণ রয়ে গেছে, কবুল হয়নি। বলে কোন দোয়া তোমার কবুল হয়নি? বলে ওই দোয়াটা কবুল হয়নি। আমি আমার প্রভুকে বলেছিলাম, দয়াল প্রভু, আমি যতদিন বেঁচে থাকবো আমার জীবদ্দশায় একবার এই জামানার
বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিও। এই আশাটা আমার আজও পূর্ণ হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বলছেন, ও যুবক, আমি সেই আহমদ ইবনে হাম্বল, আল্লাহ দয়া করে তোমার দরবারে আমাকে এনেছে। উভয়ে জড়িয়ে ধরলো, দুটো হাতকে দিয়ে মহব্বতের চুম্বন করলো। আপনারা চিন্তা করতে পারেন আস্তাগফিরুল্লাহর কত বড় বরকত। আমরা পাপ করতে পারি, ক্ষমা চাইতে পারি না? চাইতে পারি না? পারি না? চাইবো ইনশাল্লাহ। সবাই দোয়া চাইবো আল্লাহর দরবারে, হ্যাঁ প্রভু তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, এটা করব। আর একটা অভ্যাস করবেন, প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই অভ্যাসটা করেন, আপনার আর জান্নাতের মধ্যে একটা বাধা, সেটা আপনার মৃত্যু। সেটা কি? মৃত্যু। আপনি মারা যাবেন, জান্নাতে যাবেন। ওয়াদখুল জান্নাহ বিগাইরি হিসাব। দুনিয়ায় একটা অভ্যাস যদি করতে পারেন, সেই অভ্যাসটা আপনারা অনেকে জানেন, বুখারীর হাদিস। আমি বলবো, ফরজ নামাজের পর কি পড়বেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি একবার যদি এটা পড়েন, বুখারীর হাদিস, দুনিয়ার বুকে মৃত্যু ছাড়া আর কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। রাত্রির বিছানায় যদি পড়ে এরম করে সামনের দিকটা মালিশ করেন, পিছনে না, আপনি যদি শুয়ে পড়েন, দুজন ফেরেশতা আপনার নিরাপত্তার জন্য মুকাররর করা হবে। করতে পারি না আমরা এগুলো? এই ছেলেরা করবো তো, চেষ্টা করবো তো। আর চেষ্টা করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর চেষ্টা না করলে আল্লাহ খুশি হয় না। কোন জাতির আল্লাহ ভাগ্য পরিবর্তন করে না যদি সে চেষ্টা না করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কুরআন ওহী মাতলু, গল্প না। আমরা চেষ্টা করব। চেষ্টা করলে কে সাহায্য করবে? আল্লাহ। এই যুবক ভাই, এম অফ লাইফ, জীবনের অ্যাম্বিশনকে ঠিক করো। কি করতে চাও, কি হতে চাও, টার্গেট সেটিং করো। টার্গেট সেটিং করার পর সুনিপুণ পরিকল্পনা। কি পরিকল্পনা নিপুণ হতে হবে। পরিশ্রম কি হতে হবে? জবরদস্ত। আস্তে আস্তে মনকে সেন্ট্রালাইজ করতে হবে, কেন্দ্রীভূত করতে হবে, আর ছুটতে হবে। এই সূর্যের আলো যদি একটা আয়না ধরি, এখান থেকে আমি আলোটা নিয়ে আপনার মুখে ফেলতে পারি না? পারি। এই আলোর বিন্দুটাকে, সার্কেলটাকে যদি ছোট্ট করতে পারি, তাহলে ও থেকে বিড়ি ধরানো যাবে। যাবে না? যাবে না। এই আতস কাঁচ সূর্যের আলোতে ফেলুন, সার্কেলটা ছোট করুন, সামনে একটা বিড়ি দিয়ে দেন, আগুন ধরে যাবে। কিন্তু সার্কেলটা বড় করলে হবে না। আপনার ঝামেলা মুক্ত মনটাকে সেন্ট্রালাইজ করে, অ্যাটেনশনটাকে ড্র করে, বৃত্তটাকে যদি ছোট করতে পারেন, আপনি যা বলবেন আগুন ধরবে। কোথায়? মনোসংযোগ দরকার, মনোসংযোগ দরকার, আর চেষ্টা দরকার। তাহলে আমরা নিজেদের পরিবর্তন করতে পারি না? পারি না? একজন পীর সাহেব, তার কাছে 3টে কলেজের ছেলে যেয়ে বলছে কাল থেকে নামাজ পড়বো। ভালো কথা না খারাপ কথা? তো একটা ছেলে বলছে নামাজ পড়বো কাল থেকে। বলছিস কেন? এই পৌষ মাস চলছে, বৈশাখ মাস আসুক, চৈত্র মাস গরমের হাওয়া পড়ুক, শীতকালে অজু করতে পারবি? বলছে 3টে প্রশ্ন করবো যে। বলছে কি প্রশ্ন? পীর সাহেব কাছে একটা ছেলে যায়, বলছে হুজুর আমার হাতের ভিতরে কি আছে বলো দেখি। অসম্ভব প্রশ্ন না? প্রজেকশন, প্রেডিকশন, প্রফেসি, ফ্যান্টাসি করে তো বলছে 500 বছর পর ক্লাইমেট কিরম থাকবে, খাদ্য সংকট, জনবিস্ফোরণ। আচ্ছা না, হাতে কি আছে কি করে বলবে? পীর সাহেব আন্দাজে বলছে একটা পাখির বাচ্চা ধরে এনেছিস তোরা, আর যেটা বলেছে লেগে গেছে। এই দুটো ছেলে বলছে সব বোনাস, তর্কে তো লক্ষণ ভালো নয়, বলেছে তো বলে দিল। এবার বাকি দুটো যদি বলে দেয় 5 ওয়াক্ত নামাজের জালে বন্দী হয়ে যাবি, ফাটা জালে, আর খেলতে হবে না। বলেছে বলে না রে, বলবে কি করে দেখছি। একজন বললো পীর সাহেব যদি বলে এটা, ওকে জিজ্ঞেস কর পাখিটা জ্যান্ত আছে না মরা। আর একজন বলছে যদি বলে জ্যান্ত আছে, তুই তাড়াতাড়ি টিপে মেরে দি মালটা। আর যদি বলে মরা আছে, মালটা ছেড়ে দে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, পীর সাহেব জিতবে না ছেলেরা জিতবে? কথা বলেন, কি করে জিতবে? পীর সাহেব বলছে শোনো বন্ধু, পাখির বাচ্চা আছে, ওটা বাঁচবে না মরবে আমি বলতে পারবো না। চাইলে তোমরা ওটাকে টিপে মেরে দিতে পারো, চাইলে তোমরা এই ছেড়ে দিতে পারো। এই যুবক বন্ধুরা, তুমি সফল হবে না ব্যর্থ হবে, তোমার ইকোনমিক্যাল, তোমার এডুকেশনাল, তোমার সোশ্যাল, তোমার পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে কি হবে না, তুমিই পারো সেটা করতে, ঠিক। আর তুমি যখন চেষ্টা করবে, তখন আল্লাহ বলছেন আমি তাকে সাহায্য করব। আর তুমি যদি চেষ্টা না করো, অলস হয়ে দিন যাপন করো, কালার মোবাইল নিয়ে শুধু ঠেকছে। আমাদের ছেলেগুলো আমি জানি না, তোমরা যদি এখানে ইয়াং ছেলে থাকে বলে দিতে পারবে
চারটে পাঁচটা করে দল বানছে, গ্রামের প্রত্যন্ত বনাঞ্চল সেখানে যেয়ে বসে পড়ছে। কোথায় শ্যালো ঘর লোক নেই সেখানে চলে যাচ্ছে, কোথায় পাঁচতলার লোক পায়খানা করে সেখানে চলে যাচ্ছে, মানে জনসাধারণ যেখানে আছে ওখানে থাকছে না, একবারে নিরালায় নির্জনে নিভৃতে পালিয়ে যাচ্ছে দিনের বেলা। আজ কি ব্যাপারটা বলতে পারবো আমি, তো হাকিকাত জানি না, শুধু এটুকু বুঝতে পারি লোকালয়ের মধ্যে মনে হয় সেটা পারমিট করবে না, লোকালয় মনে হয় সেটা অ্যাডমিট করবে না, লোকালয় কোথায় অপমানে পড়বে। আর গোপন মানে কি কুছ কুছ হতা হ্যায়, আল্লাহ দয়ালু, গোপন করলে সচল, ওপেন করলে অচল। তাহলে আমাদেরকে গোপন করে সচল দেখেছে কে? গোপন করলে সচল আর ওপেন করলে অচল, বুঝতে পারছেন না? আপনি চুরি করলেন, আল্লাহ যদি বলেন সঙ্গে সঙ্গে পেনাল্টি দেবো আমি, তাহলে বিছানায় আপনার হাতটা কেটে পড়ে গেল, সকালবেলা উঠবে, তা লোক বুঝে নেবে চুরি করেছে বলে হাত কেটে দিয়েছে। তাহলে এই পাঁচটা পেনাল্টিটা গোপন কে করলো? আপনি বিবাহিত লোক, আপনি অন্যায় কাজ করলেন, কোন কাজ করলেন? পরকিয়া করলেন। তা আল্লাহ বলছেন বিবাহিত লোক পরকিয়া করলেন, তা এর পেনাল্টি কি? ডেথ পেনাল্টি। এর পেনাল্টি কি? ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। আল্লাহ বলছেন আমি যদি তোমাকে গোপন না করে ওপেন করতাম, রাত্রে বিছানায় তুই মরে পড়ে আছিস, গ্রামের লোক বুঝে নেবে পরকিয়া করেছে, ফুটে যাবে। হ্যাঁ, তাহলে কত লোকের হাত কাটা যাবে, লুলু খুঁড়া ফেগড়ায় পড়ে যাবে সবার। কে গোপন করে রেখে দিয়েছে? আমার বান্দা তোমরা শোনো, তোমাদের পাপের পেনাল্টি যদি আমি সঙ্গে সঙ্গে ওপেন করে দিই, তোমরা অচল হয়ে যাবে। আমি গোপন করে রেখেছি বলে তোমরা সচল, ঠিক না? তবু কত বড় দয়ালু বুখারীর হাদিস, লাস্ট জাজমেন্টে দুটো ব্যক্তি জাহান্নামে যাবে ভাই, জাহান্নামে। আল্লাহ বলবেন তোমরা যাও জাহান্নামে। একজন ছুটতে আরম্ভ করে দেবে, এক ছোটে জাহান্নাম, আর একজন চুপ করে বসে থাকবে। সেই কুঁয়ে গেলে লোক বলে না, আছে না বসে। আল্লাহ জিজ্ঞাসা করবে না, তোমাকে একবার যেতে বললাম তুমি ছুটে চলে গেলে কেন? বললে আল্লাহ দুনিয়ায় তো তোমার কোনো কথা শুনিনি, আবার চাক্ষুষ প্রত্যয় সব কিছু দেখছি, আর তুমি নির্দেশ দিচ্ছ, আবার আমি ভুল করি, ওই জন্য ছুটে চলে গেছি। আর যে বসে আছে তুমি গেলে না কেন? বলছে আমি মৌলবীদের মুখে শুনেছিলাম আল্লাহর অযাচিত করুণা, দয়া, রহমত গুনার চেয়ে শক্তিশালী। তুমি নিজেই বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার অযাচিত করুণা দয়া থেকে তোমরা হতাশ হও না, আমি তার উপরে ভরসা রেখে আছি, কখন আপনি বলবেন ক্ষমা করে দিলাম। তা আল্লাহ মুস্কুরাবেন, হাসবেন, ওই দুজনকেই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বেশি দয়ালু আপনার জন্য? তারিখুল ইসলামে পড়েছি, হুজুর বসে আছেন, সাহাবীরা এলেন, বসলেন শীতের সময়, কয়েকটা পাখির বাচ্চা এই সাহাবীর গায়ে, হুজুরের গায়ে, অন্যের গায়ে বসে কিচিরমিচির কিচিরমিচির। আল্লাহর নবী ওদের মনের লিপি যেন বুঝে নিলেন। সাহাবীদের জিজ্ঞাসা করলেন পাখিগুলো এরকম ফরিয়াদ করছে, ব্যাপারটা কি? একজন সাহাবী বললেন হুজুর অমুক সাহাবী কয়েকটা পাখির বাচ্চাকে চাদরে করে নিয়ে এসছে, আর ওইগুলোকে উদ্ধার করার জন্য ওদের বাপ মায়েরা আপনার কাছে ফরিয়াদ করছে। বলবেন না সুবহানাল্লাহ? হুজুর তখন বললেন চাদর থেকে পাখির বাচ্চাগুলো ছেড়ে দাও। সাহাবীরা এনেছিলেন কেন? ওগুলো প্লেসচ্যুত হয়েছে, বাসা থেকে পড়ে গেছে, অনিষ্ট হবে, খেয়ে নেবে কুকুর বিড়ালে, ওই জন্য ওদেরকে যথা জায়গায় রিপ্লেস করার জন্য। তো হুজুর এই কথাটা বলে চুপ করে গেলেন। অনেকক্ষণ চিন্তার সাগরে সাঁতার কেটে মণিমুক্ত তুলে আনলেন। কি বললেন? আমার সাহাবীরা শোনো, আল্লাহ লাভকে তৈরি করেছেন, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন, অনলি 1% সমস্ত সৃষ্টির মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন। ক পার্সেন্ট? 1%। আর 99% কার কাছে? ওনার নিজের কাছে রেখেছেন। তাহলে 1% লাভ, ভালোবাসা। একটা মাকে তার সন্তানকে উদ্ধারের জন্য যদি প্রাণ বিসর্জন সে তৈরি থাকে, 99% ভালোবাসা আল্লাহ তার বান্দার জন্য রেখেছেন। সে ভালোবাসার স্বরূপ কি? কথাটা বুঝতে পারলেন? কোনো কিছু ঠিক আল্লাহ কাউকে জাহান্নামে দেবে না, কসম খোদার দেবে না। তাহলে জাহান্নাম আমরা নিজেরা ঢুকবো। কি বললাম? নিজেরা ঢুকবো। এটা বোতল, তো এই বোতলটার পানির সব বোতলটার দাম 10 টাকা, তাই তো? আর এটা যদি থামস আপ থাকে একটু বাড়বে তো। আচ্ছা বলুন তো, এই বোতলটাকে রূপো গলিয়ে যদি ভর্তি করি, রূপো সহ এই বোতলটার দাম কত হবে? এই 10,000। আচ্ছা সোনা গলিয়ে যদি বোতলটা ধারণ করিয়ে এই বোতল সহ সোনাটা বিক্রি করি 10 লাখ। আচ্ছা বলুন তো, যখন এটাতে রূপো ভরলাম বা সোনা ভরলাম,
তো এর রিপ্লেসটা কোথা হবে? খুলনার উপর থাকবে না আলমারির ভেতরে? আলমারির ভেতরে। তাহলে এটা একটা পাত্র। তাহলে এই হিউম্যান বডিটা একটা পাত্র, মানুষের শরীরটা। এই হিউম্যান বডির 4টে ভাগ আছে, অ্যাডাল্ট বডি, মেন্টাল বডি, ফিজিক্যাল বডি, ক্যাজুয়াল বডি। এর ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তাহলে এই বোতলটা পানি ধারণ করলে একটা দাম, রূপ ধারণ করলে একটা দাম, সোনা ধারণ করলে একটা দাম। নট অনলি দ্যাট, যে জিনিস ধারণ করছে তার সঙ্গে সঙ্গে থাকার জায়গাটাও পরিবর্তন হচ্ছে। আচ্ছা বলুন তো, এই বোতলটা যদি পিচ্ছাপ ইউরিন টেস্ট করবার লেগে আমি ভরে রাখি, এই পিচ্ছাপ সহ বোতলটার দাম আছে? আচ্ছা এই পিচ্ছাপ সহ বোতলটা আমি কি আলমারিতে রাখবো? কোথায় রাখবো? দরমার উপরে রেখে দেবো। হ্যাঁ, তাহলে এই বোতলটাই আগে 10 লাখ হলো, এখন বিনা পয়সা হয়ে গেল কি করে? আসলে ওর বোতলের ভিতরে যেটা আছে সেটা পেচ্ছাপ। এই যে হিউম্যান বডিটা, সততা, সত্য, নিষ্ঠা, ন্যায়, নীতি, স্নেহ, মমতা, প্রীতি, প্রেম, ক্ষমা, ত্যাগ, সেবা, সঙ্গী, স্বদেশিকতা, আন্তর্জাতিকতা, বিশ্বভাতৃত্ব, মানবতাবোধ সব কিছু যদি ভরে রাখি কলমা, নামাজ, কি তাহলে এই পাত্রটা আল্লাহ জাহান্নামে দেবে? কোথা বলি, যত্ন করে রাখ। আর এই বোতলটা যদি হিংসা, বিদ্বেষ, পরচর্চা, পরনিন্দা, সমস্ত সুদ, ঘুষ, গান বাজনা, হ্যান ত্যান ঢুকিয়ে রেখে দিই, এটা কোথা দেবে আল্লাহ? জাহান্নামে ফেলে দিবার লেগে দেবে না। কেন দেবে না? এই বোতলটা আমি তো তৈরি করেছি, আল্লাহ বলবেন। তাহলে এটাকে তোমার দরকার। তাহলে যেটা বজ্র লেগে আছে ওইটাকে পরিষ্কার করার জন্য আগুনে পোড়ানো হয়ে গেলে বলছে না, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ জাহান্নামে কাউকে দেয় না? আমরা ঢুকি কাউকে জাহান্নামে দেয় না। তাহলে আমরা ভালো হবে ইনশাল্লাহ। আর ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সংস্কৃতি মেনো না, খুব অভিশপ্ত। ওই ব্যাপারে আমি যাবো না। বক্তাকে এখন ভাই এসছেন, দেখে নিয়ে আসুন। মানুষগুলো ধৈর্যের পরীক্ষা কত নেবেন? 1:30 বাজলো, তাড়াতাড়ি আমি আপনাদের বলছি ওয়েস্টার্ন কালচার কত খারাপ, ওই ব্যাপারে আমি যাবো না। খুব নোংরা আলোচনা হবে, আমি ওইদিকে যেতে চাই না। শুধু ওয়েস্টার্ন কালচারকে যদি ফলো করো, এই মাটি থেকে পা উঠে যাবে, এখানে উঠে যাবে, পরকালে উঠে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? কিভাবে উঠে যাবে? থাইল্যান্ড থেকে একটা বই এনেছি আমি, জোকস, অনলি ফর জোকস। সেখানে দিয়েছে একটা 19 বছরের ছেলে, শ্রাবণের বর্ষণ ধারা, একেবারে মধ্যরাত্রিতে সময়ের কাঁটা, পাশের বাড়ি থেকে চিৎকার করছে পেটটা ধরে, আমাকে বাঁচাও বাঁচাও। মানুষ তাকে সাহায্য করবে না? করবে। ম্যান ইজ নট বোর্ন হিউম্যান বাট টু বি মেড হিউম্যান। মানুষ সমাজ তৈরি করেছে না, সমাজ মানুষ তৈরি করেছে, যুক্তি তর্কের ব্যাপার আছে। কিন্তু সামাজিক জীব হিসাবে তার বিপদে পাশে আমি যাব। আমি যখন গেলাম, তোর যন্ত্রণা হচ্ছে, সবাই মিলে ঠিক করলাম ডাক্তার বাড়িতে শিফট করো। ডাক্তার বাড়িতে শিফট করা হল। ডাক্তারবাবু ভালো করে ইনভেস্টিগেশন করে বলল ওর একটা অন্ডকোষ করাপশন, অন্ডকোষে ঘা, বলে এটাকে সার্জিক্যাল অপারেশন করতে হবে। এবার অ্যানাস্থিসিসটা যদি হার্ড হয়ে যায়, সচল হতে সময় লাগবে, আর হালকা অ্যানাস্থিসিস হলে তাড়াতাড়ি জাগবে, ঠিক না? আগে পুরোনো অ্যানাস্থিসিস, তো হার্ড অ্যানাস্থিসিস হয়েছে, ঘুমুচ্ছে। ডাক্তারবাবু অন্ডকোষটা কেটে প্লেটে রেখে দিয়ে বলছে এখন তো বহু দেরি, তোমাকে সিগারেট খা, আর কিছু কুকুর হসপিটালে করে না, ও ঘুরতে 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 সকালবেলা দেখছে একদম অর্ধছিদ্র ডিম গরম গরম, মুখে ঘরে নেই চোট। ডাক্তার বলছে সব মালটা তো নিয়ে পালিয়ে গেল। এবার যখন জুড়বো, একটাতে যদি সেলাই করি, রাত্রিতে ঘরে শুয়ে শুয়ে অলসভাবে যদি খুঁজে দেখে যে একটা কম, লোকজন নিয়ে ভাঙতে আসবে না? হবে না? একটা বুড়ো ডাক্তারকে বলছে কি করা যাবে, আমি তো खतरे का बादल सर पर, क्या किया जाए? बोले सर घबराना नहीं, जो बुढ़ा कुत्ता खाया है ना, उनको पकड़ो, उनके नीचे 2 लपकता है ना, और साइज बराबर हो जाएगा। তোকে ধরেছে, ধরে দুটো বের করেছে। ডাক্তারবাবু তাহলে 3টেই জুড়ে দিই, দুটো স্কুটার চাকারের মতো ঘুরবে, আর পাংচার হলে স্টেপ নিয়ে একটা নেবে, বলে 3টেও দেনা নেই, দই দেনা। ও যদি দেখে হাত দিয়ে যে 3টে হয়েছে, তাহলে বলে বেড়েছে একটা, তাহলে কি রোগ হলো আমার? बोले তাহলে दोनों जोड़ दो। सिलाई सिलाई कर दिए, बोलते अभी तू घर जाबे, तुमको छुट्टी दे दे, रिलीज ऑर्डर लिख दिया गया। तो चला जाने से पहले उसको बोला अगर कोई प्रॉब्लम अराइज करे तो फिर दोबारा आना, अगर कोई प्रॉब्लम अराइज करे तो फिर आना। तो वो चले गए 7 डेज के बाद वापस लौटा। डॉक्टर ने बोला तुमको कोई प्रॉब्लम है बाबू? बोले सर कोई प्रॉब्लम नहीं, लेकिन पेशाब के वक्त दाहिना पैर जमीन से उठ जाता है। बोले साले वो कुत्ते का अंडा है, सारा जिंदगी उठेगा।
अयो बहनों, सुट्टा मने पड़ছে का भाइयों बहनों, बाहर वाले को इत्तेबा मत करो, पैर जमीन से उठते रहेगा, कोई बचाने वाला नहीं। ये भारत यूनिटी इन डाइवर्सिटी, कंपोजिट कल्चरल भारत महान, ठीक ना। अब जो हो रहा है डिवाइड एंड हार्ट, 1947 दिल का जुदाई, ডিভাইড অ্যান্ড রুল ইন্ট্রোডাকশন পিরিয়ড ইংরেজরা এনেছিল। তারপরে তো আমাদের রাজনৈতিক জননৈতিক আমি অপারেশন যেতে পারবো না। সর্বপ্রথম 1856 इंग्रेज के खिलाफ जब पहला बगावत शुरू हुआ, इंग्रेजদের বিরুদ্ধে সর্বপ্রথম যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, हिंदू मुसलमान আমরা मिलित থাকি, ছিলাম আছি থাকবো। तो दो इंसान को पकड़ाया गया इंग्रेज के खिलाफ कार्रवाई करने के लिए। वो एक इंसान का नाम था मौलवी आमिर अली, और दूसरा इंसान का नाम था राम शरण, इन्हीं पुरोहित उन्हीं मौलवी। तो इंग्रेजरा निजेদের এগনেস্টে মুভমেন্টের জন্য দুজনকে ধরল, একটা মৌলবীকে ধরলো, একটা পুরোহিতকে ধরলো। तो इंग्रेज जस्टिस ने बोला इन दोनों को ऐसा सजा दिलाया जाए कि हिंदू और मुसलमान कभी ना इकट्ठा हो। कैसा सजा होगा? दो गर्दान एक फंदा, দুটো গলা একটা ফাঁসি। বলে এটা কি হবে? অযোধ্যার একটা গাছে টাঙাও, সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান দেখো যেন ওরা এক কাছে কোনোদিন না হয়। বুঝতে পারছেন না? যন্ত্রণা শুরুটা বলছি, তারপরে মাঝের কথাগুলো বলছি। তো দুজনকে টাঙিয়ে দিল, এটা ভারতবর্ষ। তবুও হিন্দু মুসলমান মিতালি মহব্বত ভালোবাসা হামদর্দি ভাঙা যাবেও না। ইতিহাস শুধু মিলনেরই কথা বলে। অপরদিকে ঝান্সির রানী লক্ষ্মীবাই একজন হিন্দু রানী। তো ঝান্সির রানী লক্ষ্মীবাই তার দুর্গটাকে যখন ইংরেজরা ঘিরে নিল, বন্ধু অবরুদ্ধ হয়ে গেল দুর্গের মধ্যে লক্ষ্মীবাই। বহির্গমনের কোনো পথ নাই, খাদ্য সংকট, পানীয় জলের সংকট, চিকিৎসার সংকট। ঝান্সির রানী লক্ষ্মীবাই তার কমান্ডার ইন চিফ, তার নাম ছিল মীর বখশিস আলী। মুসলমান না? মুসলমান না, মীর বখশিস আলী। বখশিস আলীকে বললেন, বখশিস আলী তোপ তোমার হাত মে, তোপ তো তোমার হাতে আছে, দুর্গের একটা দরজাকে উড়িয়ে দাও। বহির্গমনের পথ কি হিন্দু মুসলমান মিলন আজ কি হচ্ছে? রানী তখন বললেন, एक तरफ मंदिर और एक तरफ मस्जिद, मस्जिद को रहने दो, मीर बख्शिश आली तू मंदिर को तोड़ दो, बाहर निकलने का रास्ता निकालो। मीर बख्शिश आली কথাটা শুনে হিন্দু রমণী মন্দির ভেঙে দেওয়ার কথা বললেন, মসজিদ ভাঙার কথা বলল না। মীর বখশিশ আলী কি তাই করলেন? কখনো না। তিনি সৈন্যদেরকে ডাকলেন, কমান্ডার ইন চিফ। ডাকার পর বলছেন, সৈন্য তোমরা শোনো, আমাদের রানী এই দুর্গ থেকে বেরোনোর জন্য মন্দির ভেঙে দেওয়ার কথা বলেছে, মসজিদটাকে রেখে দেওয়ার কথা বলেছে, তোমরা বলো কোনটা করা যাবে। সমস্ত সৈন্যরা সহমতের সিদ্ধান্ত নিল, जब तक सांसों में सांस है बहता हुआ खून है, শরীরে যতক্ষণ রক্ত ধমনীতে ধমনীতে চলবে, শ্বাস প্রশ্বাস জীবনের প্রক্রিয়া যতক্ষণ চলবে, उस वक्त हम लड़ेंगे रानी के लिए। রানীর জন্য লড়তে লড়তে সবাই মারা গেল। সম্প্রীতির মসজিদ বা মন্দির তারা ভাঙলো না। এই ভারতবর্ষের কথা যুব সম্প্রদায়ের কাছে কেন তোলা হয় না? সাংবাদিক বন্ধুরা, অতীতের ভারতের গৌরব অধ্যায় ব্যাপারগুলো তোমরা কেন পরিবর্তন করো না? যখন খান আব্দুল গফফার খানের কথা আসে, যখন মহাত্মা গান্ধীর কথা আসে, আব্দুল গফফার খানের কেন কথা আসে না? যখন আবুল কালাম আজাদের কথা আসে, যখন জওহরলালের কথা আসে, পাশাপাশি ওর কথা কেন আসে না? ঠিক না বেটি বলেন? বক্তা এলেন নাকি গো? আমার তরুণ ভাই কয়, তরুণ তুটে বাচ্চা ছেলে বাবু, দেখুন অত জোশ সব তো ওদেরই। বলুন, আমরা বিয়ারিং ভাঙা, চ্যাসিস কাটা, পুরনো ইঞ্জিন, ঠিক কিনা বলেন? এই ছেলেকে আল্লাহ সতই করুন,
আর এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে এরা পারবে, আমরা পারবো না। আমরা যখন ওইরাম ছিলাম তখন করেছি, এখন আমরা যখন বার্ধক্যে গেছি আমাদেরকে একটু গ্রেস দিয়ে 5 নম্বর দিতে হবে, ঠিক কিনা বলে? যা ও বাচ্চা আমার ছোট ভাই, ওর সম্মানে আমি এখানেই করলাম, আর ওই জায়গায় যেতে চাইছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সকলকে শত আয়ু করুন সুস্থতার সঙ্গে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।